আচ্ছা, ভয়েসে আর ভিডিও মানে শেয়ারিং এ যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানা আমাকে, ঠিক আছে? আচ্ছা, আমাদের যে কোশ্চেনটা ছিল, আনরেজ করেছেন কেউ? আচ্ছা মাহফুজ, তুমি স্টার্ট করে দাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের একদম রিসেন্ট যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে স্প্রিং 2024 এর, আমি আবার বলতেছি যে এখানে আমরা আজকে এই কোশ্চেনটা মোটামুটি সলভ করব। আমি এই কোশ্চেনটা দেখলাম, ওভারভিউ করলাম যে স্ট্যান্ডার্ড লেভেলের আছে কোশ্চেনটা। তো এইটা করলে আশা করি মিডের মোটামুটি যে কোনো প্রবলেম আপনারা পারবেন। আর তারপরে যদি অন্য কোনো ইয়ারের কোশ্চেনের সাথে সমস্যা হয়, করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করেন, তাহলে মাহফুজের থ্রু আমাকে কন্ট্যাক্ট করবেন, অথবা আমার ফেসবুক আইডিটা আমি দিয়ে দিব। মাহফুজ, তুমি কমেন্টে আমার ফেসবুক আইডিটা দিয়ে দিও, আপনারা ওখান থেকে আমাকে রিচ করতে পারবেন, ঠিক আছে? তো আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সেই সলভটা দেওয়ার, ঠিক আছে? তো আজকে মোটামুটি আমরা স্প্রিং 2024 এর কোশ্চেনটা সলভ শুরু করতেছি, ঠিক আছে? আচ্ছা, এখানে কোশ্চেন দেখলাম যে কোশ্চেন 1 2 3 4, চারটা কোশ্চেন আছে। আমাদের সময় মেবি পাঁচটা কোশ্চেন আসছিল। আচ্ছা ঠিক আছে, সর্বপ্রথম কোশ্চেনটা হাতে পেয়ে যেটা করবেন সেটা হচ্ছে যে মানে কোশ্চেনটা ভালো মতো রিড করবেন, ঠিক আছে? আমাদের ওপিতে মেইনলি যে ভুলগুলো হয় থিওরিতে, আমরা মানে কোশ্চেন খুবই মানে ছোট কোশ্চেন হয়। ছোট বলতে আমি যেটা বুঝাইতেছি যে যেমন এখানে ম্যাক্সিমাম কোড কিন্তু আমাদের দেওয়া আছে, যে কি করতে হবে না হবে, ঠিক আছে? সবকিছু দেওয়া আছে। তো আমাদের জাস্ট কি করতে হবে, হয়তো আউটপুট বের করতে হবে, নয়তো কোডটা এডিট করতে হবে, নয়তো এগুলাই করতে হবে। মূলত এডিট এডিট করা আর আউটপুট বের করা। কোড লিখতে খুব কম সময়ই দেয়, হয়তো মডিফাই করে দিতে পারে। যেমন এইখানে বলা আছে যে রাইট কোড শেয়ার, মানে শুধুমাত্র এই মেথডটার জন্য যে কোডটা আমাদের ইউজ করতে হবে সেটা ইউজ করতে বলছে, মানে লিখতে বলছে। আচ্ছা, তো এখানে বলছে যে কনসিডার দ্য ফলোইং কোর্স। আচ্ছা, আমরা এটা জ্যাম বোর্ডে নিয়ে যেতে পারি। আগে আমরা একটু কোশ্চেনটা দেখি। এখানে কিন্তু তিনটা ক্লাস আছে আমাদের, এই যে ক্লাস 0.2D, ক্লাস 0.3D, আর এদিকে হচ্ছে পাবলিক ক্লাস টেস্ট। তা আমাদের এই তিনটা ক্লাস থেকে এখানে ইনহেরিটেন্সও আছে, ঠিক আছে? এই যে এক্সটেন্ড করছে আমাদের ক্লাস 0.3 এক্সটেন্স 0.2। তো আমরা এই ছোট ছোট জিনিসগুলো খুবই লক্ষ্য করব যে আমাদের এই এই দুইটা কিন্তু কানেক্টেড। এক্সটেন্স যেহেতু 0.2D, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস, আর এটা হচ্ছে আমাদের, আমার লেখা খুবই মানে খারাপ হবে, মাউস দিয়ে লিখতেছি তো, তো আপনারা একটু বুঝে নিন কষ্ট করে, ঠিক আছে? আর যদি না বুঝেন সেটা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন বা কোশ্চেন করবেন। আচ্ছা, আর এটা হবে হচ্ছে আমাদের চাইল্ড ক্লাস। মোটামুটি এটা সম্পর্কে আমি ধরে নিতেছি সবারই আইডিয়া আছে, তারপর আইডিয়া না থাকলে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের চাইল্ড ক্লাস আর এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস। তো দুইটা প্যারেন্ট ক্লাস আর চাইল্ড ক্লাস এখানে দেওয়া আছে। আরেকটা ক্লাস আছে যেটা হচ্ছে পাবলিক ক্লাস টেস্ট। খেয়াল করলে দেখবেন এইখানে হচ্ছে আমাদের মেইন মেথডটা আছে, আর কোনোটাই কিন্তু মেইন মেথড নাই। তো এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে মেইন মেথডটা সেটা আগে ফলো করতে হবে, যে মেইন মেথডে কি কি আছে। কারণ মেইন মেথডের থ্রুই আমরা এই প্যারেন্ট ক্লাস অথবা চাইল্ড ক্লাসে আমরা হয়তো রেফারেন্স ক্রিয়েট করব, বা আমরা এটার থ্রুতেই ওখানে রিচ করব, ঠিক আছে? আচ্ছা, তো পাবলিক ক্লাস আমরা প্রথমে যেটা খেয়াল করব সেটা হচ্ছে পাবলিক ক্লাসের কন্টেন্ট গুলো কি কি আছে, ঠিক আছে? এইখানে আমরা দেখলাম এগুলো এগুলো মোটামুটি আছে। আর দুইটা ক্লাস এক্সপ্লেন করলাম, যে একটা প্যারেন্ট ক্লাস একটা চাইল্ড ক্লাস। আচ্ছা, কনসিডার দ্য ফলোইং কোডস কনসিডার করলাম। এখন আমাদের যে মেইন কোশ্চেন সেটা হচ্ছে নাও কমপ্লিট দ্য ডিসপ্লে মেথড অফ 0.2D ক্লাস দ্যাট প্রিন্টস অল দ্য ইনস্ট্যান্স ভেরিয়েবলস। আচ্ছা, এখন ডিসপ্লে মেথড কোনটা? ডিসপ্লে মেথড হচ্ছে আমাদের এই যে এইটা, ঠিক আছে?
তো এই ডিসপ্লে মেথডের মধ্যে দেওয়া আছে যে রাইট কোডস হেয়ার। তো ডিসপ্লে এইখানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা, যে ডিসপ্লে মেথড, ডিসপ্লে মানে কি, যে ডিসপ্লে করবে। দ্যাট মিনস আমাদের আউটপুটটা যে, সেই আউটপুটটা ডিসপ্লে করানোর জন্যই আমাদের মূলত এই ডিসপ্লে মেথডটা দেওয়া। এন্ড এখানে বলেই দেওয়া যে প্রিন্টস অল দা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এন্ড মেথডটার নামও ডিসপ্লে। আচ্ছা, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কোনগুলো? ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হচ্ছে এই যে আমাদের এগুলো, আমাদের যে 0.2D ক্লাসে দুইটা ভ্যারিয়েবল আছে ডিক্লেয়ার করা, শুধুমাত্র ডিক্লেয়ার করা আছে, অ্যাসাইন করা নাই। সেটা হচ্ছে এক্স এন্ড ওয়াই। এই এক্স ওয়াই কে আমরা কি করব? প্রিন্ট করব, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল প্রিন্ট করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তো ডিসপ্লে মেথডে শুধুমাত্র প্রিন্টেরই কাজ। ঠিক আছে, আমরা তাহলে এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা জ্যামবোর্ডে যাইতে পারি। এখন পর্যন্ত কথাবার্তা সব ক্লিয়ার তো? কেন হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই নেট কি তোমার ওখানেও স্লো নাকি? সবার নেট মনে হয় আজকে স্লো, না? কথাবার্তা ঠিক থাকলেই হয়েছে। আচ্ছা, তো এখানে আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে কমপ্লিট দ্য ডিসপ্লে মেথড টু ডি। আচ্ছা, ডিসপ্লে মেথড, ডিসপ্লে মেথডটা কি কি করবে? শুধুমাত্র যেহেতু এখানে দুইটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে আমাদের এক্স এন্ড ওয়াই, এক্স এন্ড ওয়াই প্রিন্ট করবে। তো আমরা যেটা করতে পারি সেটা শুধুমাত্র এক নাম্বার, তো একের হচ্ছে এক নাম্বার। ঠিক আছে, এক নাম্বার শুধুমাত্র ডিসপ্লে মেথডে, ডিসপ্লে আচ্ছা, আমার মাউস প্যাডটা ছিঁড়ে গেছে, এত বাজে অবস্থা। আচ্ছা, ডিসপ্লে, তো ডিসপ্লে মেথডে আমরা যেটা করতে পারি প্রিন্ট এলএন। ঠিক আছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, PRNT লিখে দিলাম, আপনারা একটু কষ্ট করে বুঝে নিন। প্রিন্ট এলএন দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেটে শুধুমাত্র বলছে যে আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল দুইটা প্রিন্ট করতে। তো আমরা এখানে ডাবল কোটেশন দিয়ে জাস্ট এক্স ডট মানে কোলন, কোলন দিয়ে আমরা এখানে যে ভ্যারিয়েবলটা, আমাদের যে ভ্যারিয়েবলটা, সেই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে দিতে পারি। এখানে মানে বলে দিতে পারি যে এক্স আছে, আর এদিকে হচ্ছে প্লাস আমাদের যে ভ্যারিয়েবলটা ওয়াই, সেটা হচ্ছে কমা ওয়াই। জাস্ট এইটুকু লিখলে হবে। আমি কি সিনট্যাক্স এরর খাইতেছি নাকি এখানে আবার? না ঠিক আছে, এটাই। এখানে প্লাস হবে, এখানে আমি কমা দিয়েছি, এখানে প্লাস হবে, কমাগুলোর জায়গায় জাস্ট প্লাস হবে। ঠিক আছে, সিম্পল। আপনাদের ওপি থিওরিতে এত প্যারা খাওয়ার কিছু নাই সিনটেক্স নিয়ে, কারণ মানে এইখানে এত বেশি মানে সিনটেক্স নিয়ে কাটবে না। যদি একটা কোলন বা সেমিকোলন কমা মিস করেন তাতে কিছু মানে কাটবে না, নাম্বার কাটবে না, যদি আপনার মানে করা ঠিক থাকে। ঠিক আছে, অ্যান্সার ঠিক থাকে। তো আমাদের এক নম্বরের অ্যান্সার কিন্তু এতটুকুই আমরা পেয়ে গেছি। ঠিক আছে, রাইট শুধুমাত্র বলছে যে আমাদের এই কোডটা জাস্ট প্রিন্ট করতে, মানে ডিসপ্লে মেথডটা জাস্ট প্রিন্ট করতে, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলা প্রিন্ট করতে। আচ্ছা ঠিক আছে, আমরা করে ফেললাম। তারপরে আমাদের যে সেকেন্ড কোশ্চেনটা, এক নম্বর কোশ্চেন ডান। সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমাদের অ্যাড এ কনস্ট্রাক্টর ইন দা পয়েন্ট 3D ক্লাস দ্যাট ইউজেস দ্য বেস ক্লাস কনস্ট্রাক্টর। আচ্ছা, কথাটা খুবই খেয়াল করবেন যে আসলে এখানে কি চাইছে। ঠিক আছে, বেস ক্লাস কনস্ট্রাক্টর বলছে। তো এইখানে হচ্ছে আমাদের পয়েন্ট 3D তে কিন্তু কিছুই দেওয়া নাই, শুধুমাত্র বলা দেওয়া আছে যে ইন্টিজার জেড। ঠিক আছে, আর কিন্তু কোনো কিছু এখানে উল্লেখ করে দেওয়া নাই। তো যেহেতু আমাদের এখানে কোডটা পুরোটা লিখতে হবে, তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা আগে পাবলিক ক্লাস টেস্টের যে কন্টেন্ট গুলা সেগুলো একটু আগে লক্ষ্য করি। দেখেন, পাবলিক ক্লাস টেস্টে যেটা আছে আমাদের void main method, okay, etc etc, then point 2D,
পয়েন্ট টু ডির কাজটা আমরা করে ফেলছি, আপাতত এই লাইনটা আমরা স্কিপ করে যাই, ঠিক আছে। এইখানে আমরা দেখি পয়েন্ট থ্রি ডি এখানে বলে দেওয়া আছে, এখানে আমাদের বলছে যে অ্যাড এ কনস্ট্রাক্টর ইন দ্য পয়েন্ট থ্রি ক্লাস দ্যাট ইউজেস দ্য বেস ক্লাস কনস্ট্রাক্টর। ওকে, তো পয়েন্ট থ্রি ডি আমরা লেখার পরে এইখানে অবজেক্ট ক্রিয়েট করতেছি এই লাইনে, ঠিক আছে। সেই অবজেক্টের আমরা একটা নাম দিয়ে দিতেছি, অবজেক্টের নাম দিলাম p3d। ওকে, দেন আমরা নিউ অবজেক্ট ক্রিয়েট করলাম, সেই অবজেক্টটার থ্রুতে আমরা একটা প্যারামিটার পাস করতেছি। আমরা এই জন্য এই ক্লাসটা রিড করলাম, কারণ আমাদের একটা প্যারামিটার পাস করতে হবে। যদি আমরা র্যান্ডমলি একটা কনস্ট্রাক্টর বিল্ড করে দিতাম তাহলে আমাদের হয়তো খেয়াল আসতো যে হয়তো আমরা কনস্ট্রাক্টর ছাড়া একটা প্যারামিটার ছাড়া একটা কনস্ট্রাক্টর দিয়ে দিলাম, বাট ব্যাপারটা এরকম না। এইখানে পুরো কোশ্চেনটাই আমাদের প্রথমে রিড করতে হবে যে আসলে কি কি আছে, কন্টেন্ট গুলা কি কি আছে, ঠিক আছে। এইখানে শুধুমাত্র এখানে উল্লেখ করে দেওয়া ছিল যে ইনস্ট্যান্স ভেরিয়েবল প্রিন্ট করতে, ইনস্ট্যান্স ভেরিয়েবল এই দুইটা ছিল, এই জন্য আমাদের কোনো পেইন খাইতে হয় না, কারণ এখানে হাফ কোড করেই দেওয়া ছিল, আর এখানে কোনো কোড করে দেওয়া নাই, শুধুমাত্র জেডটা ডিক্লেয়ার করে দেওয়া। ওকে, তো এইখানে আমাদের এক্সট্রা যেটা করতে হইতেছে সেটা হইতেছে যে আমাদের মেইন মেথডের যে ক্লাসটা সেটা আমাদের ভালো করে আগে রিড করে নিতে হবে যে এখানে কি বলতেছে। তো এইখানে আমরা এখন দেখে বুঝতেছি যে মানে কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয় সেগুলো তো আপনারা জানেন, সেগুলো আমার এক্সট্রা করে বলতে হইতেছে না। অবজেক্টের নাম দিয়ে আমরা অবজেক্টটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে দেন আমরা এখানে যেটা করলাম যে একটা প্যারামিটার পাস করলাম। এখন আপনারা বলেন তো আমাকে কেউ একজন যে এইখানে যে কনস্ট্রাক্টরটা বিল্ড করব সেইখানে আমরা প্যারামিটার পাস করব কি করব না, আর করলে কয়টা প্যারামিটার থাকবে, এখানে প্যারামিটারে কয়টা ভ্যালু থাকবে, একজন একটু রেসপন্স করেন তো দেখি। আমার কথা কি শোনা যাচ্ছে মাহফুজ? আচ্ছা, তুমি কি বুঝতে পারছো কোশ্চেনটা কি বলছে এখানে? হ্যালো, আচ্ছা, আহ, এখানে বুঝতেছো আসলে যে প্যারামিটার পাস হবে, কিভাবে পাস হবে বা হবে না? তুমি কোশ্চেন করো, তুমি তো নিজেও ওপি করতেছো, তোমার যদি প্রবলেম হয় তুমি নিজেই বলো, তুমি মন দিয়ে করো এটা। আচ্ছা ঠিক আছে, এইখানে যে জিনিসটা হইতেছে যে এইখানে আমাদের তিনটা ভ্যালু পাস করতেছি আমরা প্যারামিটার, আর তিনটা ভ্যালুই কি আছে, তিনটা ভ্যালুই আছে হচ্ছে আমার ইন্টিজার টাইপের, ঠিক আছে। তো এই ইন্টিজার টাইপের তিনটা ভ্যালু আমরা কনস্ট্রাক্টরের থ্রু এখানে পাস করব। আর কনস্ট্রাক্টর বিল্ড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কনস্ট্রাক্টরের নাম যাতে আমাদের ক্লাসের নাম হয়, ঠিক আছে। সবাই এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করবেন। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের 2 নাম্বার, 2 নাম্বারে যেটা বলছিল কনস্ট্রাক্টর বিল্ড করতে, তাই তো। আচ্ছা, যেহেতু আমাদের এখানে দেওয়া আছে ইন্টিজার জেড, আমরা ইন্টিজার জেডটা লিখে ফেললাম। আচ্ছা, ইন্টিজার জেড, ইন্টিজার জেডটা লিখে ফেললাম। দেন হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর বিল্ড করতে হবে, কনস্ট্রাক্টরের নাম অবশ্যই আমাদের ক্লাসের যে ক্লাসটায় আমরা কনস্ট্রাক্টর বিল্ড করতেছি হুবহু সেটাই হতে হবে। পাবলিক, জাস্ট প্যারামিটারটা ডিফারেন্ট হবে। পাবলিক ক্লাসের নেম হচ্ছে আমাদের পয়েন্ট থ্রি ডি, পি ও আই এন ডি, পয়েন্ট থ্রি ডি। ওকে, পয়েন্ট থ্রি ডি। দেন আমাদের প্যারামিটার গুলো কনস্ট্রাক্টরের থ্রু পাস করতে হবে। প্যারামিটার গুলো কি কি ছিল, সেটা হচ্ছে যে তিনটা ইন্টিজার টাইপ ছিল। এই যে এখানে ইন্টিজার টাইপ যেহেতু ছিল তার মানে আমরা তিনটা ইন্টিজার দিয়ে দিই। ইন্টিজার আমরা ধরে নিলাম এক্স ওয়াই জেড, ইন্টিজার এক্স কমা ইন্টিজার ওয়াই কমা ইন্টিজার জেড। ওকে, তিনটা কনস্ট্রাক্টর আমরা বিল্ড কনস্ট্রাক্টরের ভিতর আমরা তিনটা প্যারামিটার, তিনটা ভ্যালু পাস করলাম প্যারামিটারের থ্রু। পাস করার পরে এখানে যে কাজটা আমাদের করতে বলছে সেটা হচ্ছে যে কনস্ট্রাক্টর পয়েন্ট থ্রি ক্লাস ইউজেস দ্য বেস ক্লাস কনস্ট্রাক্টর, মানে এই ক্লাসের অনুযায়ী আমাদের কনস্ট্রাক্টরটা পাস করতে হবে। আচ্ছা, আমরা এখানে পাস করলাম, পাস করার পরে এইখানে যে লাস্ট লাইনটা দেওয়া আছে সেটা হচ্ছে যে আচ্ছা ডিসপ্লে মেথড আমাদের এটা আপাতত খেয়াল না করলে হবে। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আচ্ছা, এইখানে আমার মনে হয় যে শুধুমাত্র 2 নাম্বারে যেটা বলছে 2 নাম্বারের জন্য এই কাজটা করলেই হবে, বাট তারপরও
এইখানে কিছু কাজ আছে। কাজটা হচ্ছে যে সেই কাজটা আমরা নাম্বার 3 তে গেলে দেখতে পাবো, ঠিক আছে? তো আপনারা যেটা করবেন, আপনারা 1 2 3 তিনটা কোশ্চেনই ভালো মতো আগে পড়ে নেবেন। পড়ার পরে তারপর দেখবেন যে পুরো কোশ্চেনটা অ্যাকচুয়ালি কি চাইতেছে, ঠিক আছে? এখানে ব্যাপারটা এমন না যে 1 নম্বরে আলাদা জিনিস চাচ্ছে, 2 নম্বরে একদম আলাদা জিনিস চাচ্ছে, 3 নম্বরেও এই কোড থেকেই আলাদা জিনিস চাচ্ছে। ব্যাপারটা এরকম না, ঠিক আছে? তিনটা মিলেই একটা প্রবলেম সলভ হবে। তো এইখানে যে কাজটা করতে বলা হয়েছে যে বেস কনস্ট্রাক্টর বিল্ড করতে বলছে, কিন্তু কনস্ট্রাক্টরের ভিতরে যে কাজগুলা, সেই কাজগুলো আমরা নাম্বার 2 তে দেখতে পাই না অ্যাকচুয়ালি। সেটার জন্য আমাদের 3 নাম্বারটা আসলে পড়াটা খুবই দরকারি বা ম্যান্ডেটরি, ঠিক আছে? এখানে যেটা বলা আছে অ্যাড অ্যানাদার মেথড ডিসপ্লে ইন দা পয়েন্ট 3 ক্লাস, মানে এইখানে আমাদের একটা ডিসপ্লে মেথড অ্যাড করতে হবে। মেথডটা অ্যাড করা ছাড়াও এখানে বলছে যে ইউ হ্যাভ টু ইউজ দ্য প্যারেন্টস ডিসপ্লে মেথড হেয়ার। আচ্ছা, এইখানে আবার বলে দিছি যে প্যারেন্টের যে ডিসপ্লে মেথড সেটাও ইউজ করতে, তার মানে আমাদের এই লাইনটা রিড করতে হবে যে এই লাইনটা কি আছে। এখানে বলা আছে যে পি 3D ডিসপ্লে। আচ্ছা, তো এখন আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন যে এইখানে প্যারামিটারের ভ্যালু আছে 3টা, ঠিক আছে? ভ্যালু আছে 3টা। ও সরি, আমি একটু ভুল বলে ফেলছি, এইখানে শেষ না, আপনাদের আরেকটু কাজ আছে। সেটা হচ্ছে যে এখানে ভ্যালু কিন্তু 3টা, কিন্তু আমাদের এই ক্লাসের মধ্যে আমাদের ভ্যারিয়েবল কিন্তু একটা আছে, তাই না? তো এই ভ্যারিয়েবল দুইটা আসলে কি করতেছে? এই ভ্যারিয়েবল দুটো যেটা করতেছে সেটা হচ্ছে যে এই পয়েন্ট 3D ক্লাসটা কিন্তু এক্সটেন্ড করতেছে পয়েন্ট 2D রে, ঠিক আছে? এই যে পয়েন্ট 2D রে যে এক্সটেন্ড করতেছে, এই জন্য এইখানের যে দুইটা ভ্যারিয়েবল আর এইখানের একটা, এই দুইটা আর একটা তিনটাই এখানে ডাক দেওয়া হচ্ছে। তো এই জন্য আমাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা আসলে কি করতেছি। তো এইখানে ধরেন আমাদের প্রথম যে দুইটা ভ্যালু, সেই দুইটা ভ্যালু এইটাকে ইন্ডিকেট না করে এটার যে প্যারেন্ট ক্লাস তাকে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? তো এইখানে আছে এক্স এন্ড ওয়াই, আর এইখানে প্রথম দুইটা আছে 5 4, ঠিক আছে? সেই 5 4টা আমরা, এই 5 4টাকে আমরা একটা এক্স এ আর একটা ওয়াই তে টানলাম, ঠিক আছে? আর 3টাকে আমরা হচ্ছে জেড এ টানলাম। তো জেড এই এই ক্লাসের মধ্যে অলরেডি ইন্টিজার জেড আছে। তো আমাদের এক্স আর ওয়াই কে কি করতে হবে? এক্স আর ওয়াই কে যেটা করতে হবে, সুপার কিওয়ার্ড এর মাধ্যমে কল করে আমাদের প্যারেন্ট ক্লাসে পাঠাইতে হবে। এই যে সুপার, এই কিওয়ার্ডটা আমাদের কল করতে হবে এখানে। আচ্ছা, সুপারের ভিতরে কিভাবে পাস করব সেটা হচ্ছে যে আমরা এই প্যারামিটারের থ্রু এক্স এ পাঠাইছি এবং ওয়াই তে পাঠাইছি। জাস্ট আমরা সিম্পলি এক্স এন্ড ওয়াই লিখে দিলেই এই এক্স এন্ড ওয়াইটা চলে যাবে এই পয়েন্ট 2 ক্লাসে বা তার প্যারেন্ট ক্লাসে, প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরে চলে যাবে। এটা আমার কথাটা কি ক্লিয়ার? আপনাদের যদি কোনো সমস্যা হয় এই পর্যন্ত তাহলে আপনারা অবশ্যই বলেন। আচ্ছা, যেহেতু কোনো রেসপন্স নাই আমি ধরে নিচ্ছি ঠিক আছে, আপনাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, যদি না থাকে তাহলে নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের এক্স এন্ড ওয়াই কে আমরা পাঠাইলাম, এখন বাকি রইল জেড। তো জেড কে কি করব? জেড এখানেও জেড নামে আছে, আর এই ক্লাসের মধ্যেও এটা জেড আছে অলরেডি। তো আমরা যেটা করব এখানে সেটা হচ্ছে যে দিস দিস ইউজ করব। দিস কিওয়ার্ডটা ইউজ করে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে কারেন্ট কি বলে, কারেন্ট ক্লাসের যে ভ্যারিয়েবল সেটা। তো দিস ডট জেড ইকুয়াল টু জেড। এই পর্যন্ত আমাদের মোটামুটি 2 নাম্বারের কাজটা শেষ। এই যে 2 নাম্বারে বলা হয়েছে অ্যাড কনস্ট্রাক্টর ইউজেস দ্য বেস ক্লাস কনস্ট্রাক্টর, ঠিক আছে? তো আমরা বেস ক্লাস কনস্ট্রাক্টরের জিনিসটা মাথায় রেখে আমরা সুপার কিওয়ার্ড কল করে আমরা এক্স এন্ড ওয়াই কে আমরা পাস করে দিলাম প্যারেন্ট ক্লাসে, দেন আমরা জেডটাকে এইখানে এইখানে আমরা কি করলাম? অ্যাসাইন করে দিলাম দিস ডট জেড এ। আচ্ছা, তো এইখানে কিন্তু ভ্যালু কিন্তু অলরেডি পাস হচ্ছে, যে 5 পাস হয়ে গেছে এইখানে, 4 পাস হয়েছে এখানে, আর 3 পাস হয়েছে এখানে। এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো ভালো, ঠিক আছে। তাহলে আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে যেটা হচ্ছে সেটা 3 নাম্বারটা কি বলছে যে অ্যাড অ্যানাদার মেথড ডিসপ্লে ইন দা পয়েন্ট 3 ক্লাস। আচ্ছা, আমরা এইখানে পয়েন্ট 3 ক্লাসে এই ডিসপ্লে মেথডটা হুবহু প্রথম যে অ্যান্সারটা করেছিলাম সেইটার মতোই আমরা বসায় দিতে পারতাম একদম হুবহু, কিন্তু এখানে একটা কন্ডিশন বলে দিছে। কন্ডিশনটা এরকম যে ইউ হ্যাভ টু ইউজ দ্য প্যারেন্টস ডিসপ্লে মেথড হেয়ার, মানে আমরা ডিসপ্লে
মেথড এখানে ইউজ করব, কিন্তু প্যারেন্টের যে ডিসপ্লে মেথড সেই মেথডটাও আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, সেটা কিভাবে করব আমরা এটা দেখি। এক নাম্বার ডিসপ্লে মেথড এটা ছিল, আর দুই নাম্বার অ্যান্সার এটা। আচ্ছা, তাহলে 3 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে যে এখানে একটা ডিসপ্লে মেথড অ্যাড করতে। ওকে, তো 2 নাম্বার কন্টেন্টের পর থেকে 2 নাম্বারের পর থেকে আমরা 2 নাম্বার কোশ্চেনের পর থেকে 3 নাম্বারে আমরা এন্টার করতেছি। তো 3 নাম্বারে যেটা বলা হলো যে আমাদের ডিসপ্লে মেথড অ্যাড করতে। ওকে, তাহলে আমরা যেটা করতে পারি, যেহেতু ডিসপ্লে করব। আচ্ছা, এইখানে একটা ডিসপ্লে কিন্তু অলরেডি দেওয়া আছে, ডিক্লেয়ার করা আছে, যেটা হলো পাবলিক স্ট্রিং ডিসপ্লে, ঠিক আছে। এটা হলো স্ট্রিং টাইপ মেথডটা। আমরা ঠিক ওইটাই লিখলাম যে পাবলিক, সিমিলারই রাখলাম, আমরা কোনো চেঞ্জেস আনলাম না এখানে। পাবলিক স্ট্রিং, STRING স্ট্রিং, কোশ্চেনটা একটু বড় করব এখন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে মেথডটা 0.2D ক্লাসে আমাদের মেথডটা যেটা আছে পাবলিক স্ট্রিং ডিসপ্লে, আমরা সেম ওইটাই রাখলাম, আমরা কোনো চেঞ্জ করলাম না। আমরা এখানে চাইলে রিটার্ন টাইপও অন্যরকম দিতে পারতাম, তারপরে আমরা এখানে সেমই রাখতেছি, ঠিক আছে। আচ্ছা, পাবলিক স্ট্রিং ডিসপ্লে মেথডটা আমরা এখানে রাখলাম। ওকে, তো দেন আমাদের যেটা করতে বলা হয়েছে সেটা যে এখানে মেথডটা দিতে বলছে, দেওয়ার পরে বলছে যে ইউ হ্যাভ টু ইউজ দ্য প্যারেন্টস ডিসপ্লে, মানে প্যারেন্টের যে ডিসপ্লে সেটা। আচ্ছা, এটা আমরা কিভাবে করব? অ্যাকচুয়ালি প্যারেন্টের ডিসপ্লে কি কাজটা করতেছে? প্যারেন্টের ডিসপ্লে কাজ করতেছে এক্স এর জন্য আর ওয়াই এর জন্য। তাহলে এক্স আর ওয়াই অলরেডি প্যারেন্টের ডিসপ্লেতে কাজ করা আছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা আগে দেখলাম যে এই যে সুপার কিওয়ার্ডের মাধ্যমে কল করে আমরা প্যারেন্টের কাজগুলো হ্যান্ডেল করতে পারি, যেমন এক্স ওয়াই কে পাস করলাম। তো আমরা এটা ডিসপ্লে কলের জন্য বা মেথডের জন্য আমরা এই কাজটা আমরা এখানেও করতে পারি, সুপার কিওয়ার্ডের ইউজ। তো সুপার কিওয়ার্ডের ইউজ করলে কি হবে? শুধুমাত্র এক্স আর ওয়াই এখানে যেহেতু কাজ করা আছে, এক্স আর ওয়াই এর কাজটাই করবে, আমাদের জেড এর কাজটা এই মেথডের মধ্যে হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, কিভাবে করব? সেটা হচ্ছে যে যেহেতু এটা হচ্ছে আমাদের স্ট্রিং টাইপ, তাই এখানে একটা রিটার্ন টাইপ তো অবশ্যই রাখতে হবে। তো আমরা এখানে রিটার্ন লিখবো, ঠিক আছে। রিটার্ন দিলাম, রিটার্ন। রিটার্ন করার পরে যেটা হবে যে সুপার ডট ডিসপ্লে, আচ্ছা, সুপার ডট ডিসপ্লে, ও সরি, এখানে তো আমি বানান বলবো, এই ভুল করলে একটু বলে দিও আমাকে, ঠিক আছে, আমি খেয়াল করি না এত। আচ্ছা, ডিসপ্লে, তো সুপার ডট ডিসপ্লে, আমরা কল করলাম। এখানে মেথডটা আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টার্ট এন্ড ক্লোজ। এটা এই এতটুকু যে কাজটা করবে সেই কাজটা হচ্ছে যে এইখানে যে প্রিন্টটা দিলাম এই সেম টু সেম এই কাজটাই করবে, এই প্রিন্টটা করবে এইখানে সুপার ডট ডিসপ্লে কল করার কারণে, কারণ এটা হচ্ছে আমাদের এক্সটেন্ড করতেছে 0.2D কে। আচ্ছা, ওটা হচ্ছে ওটার প্যারেন্ট ক্লাস। দেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে জেড। তো এইখান থেকে আমরা যেটা করতে পারি, পরের লাইনে আমরা প্রিন্ট দিয়ে লিখতে পারি যে জেড কোলন প্লাস জেড দিয়ে করতে পারি, অথবা আমরা সেম লাইনেও জিনিসটা করে ফেলতে পারি, সেটা হচ্ছে যে প্লাস চিহ্ন দিয়ে, ঠিক আছে। প্লাস দিয়ে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের জেড কোলন ডাবল কোটেশন ইন করে আর একটা প্লাস দিয়ে আমরা জেড লিখে ফেললে আমাদের কাজ এখানে শেষ। এটাই ছিল আমাদের এক নাম্বারটা আমরা প্রথমে হচ্ছে এক নাম্বারে এটা ছিল, দেন 2 নাম্বারে আমরা এটা করলাম, দেন 3 নাম্বারে আমরা এটা। আচ্ছা, এখানে কোশ্চেনে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের 0.2D ক্লাসে সিস্টেম আউট ডট প্রিন্টলন 0.2D কনস্ট্রাক্টর। আচ্ছা, 0.2D কনস্ট্রাক্টর যখন প্রিন্ট হবে এইখানে, এই যে এইখানে যখন প্রিন্ট হবে তখন এটা কল হবে। তো আমরা এই জন্য চাইলে 0.3D তে একটা এরকম সেম টু সেম প্রিন্ট দিয়ে দিতে পারি। এইখানে আপনারা শেষে এই জিনিসটা দিতে পারেন যে প্রিন্ট 0.3D কনস্ট্রাক্টর, এটা এখানে লিখে দিতে পারেন, চলবে, কোনো সমস্যা নেই। এটা লিখে দিলেও আমার মনে হয় না কোনো সমস্যা হবে, না লিখলেও মনে হয় না নাম্বার কাটবে, ঠিক আছে। তারপর আপনার লিখে দিন কি বলে জিনিসটা একটু স্মুথ করার জন্য। তো মোটামুটি আমাদের এক নাম্বার সলভ হয়ে গেছে। আচ্ছা,
এখন পর্যন্ত আপনাদের কি কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোশ্চেন থাকে আপনারা অবশ্যই কোশ্চেন করেন। কারো কি কোনো কোশ্চেন আছে? রেসপন্স করেন। আপনাদের কোশ্চেন থাকলে তো মানে আপনারা কেন আসছেন সেশনে? আপনারা আসছেন বুঝার জন্য। যদি না বুঝে থাকেন রেসপন্স করবেন, অথবা হ্যাঁ বা না, যে হ্যাঁ আমরা বুঝছি সেটাও বলবেন। এই যে দেখেন, এই যে পয়েন্ট টু ডি কনস্ট্রাক্টর, পয়েন্ট টু ডি কনস্ট্রাক্টর, পয়েন্ট থ্রি ডি কনস্ট্রাক্টর, এইটাই কিন্তু এখানে প্রিন্ট হয়েছে, ঠিক আছে? সো দ্যাট দ্য আউটপুট লুকস লাইক দিস, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তাহলে আপনারা প্রিন্ট অবশ্যই ইউজ করবেন। আমি এই লাইন এই জিনিসটা খেয়াল করিনি। প্রিন্ট থ্রি ডি কনস্ট্রাক্টর, দ্যাট মিনস এটা এটা অবশ্যই ইউজ করবেন। প্রিন্ট থ্রি ডি কনস্ট্রাক্টর, এখানে জাস্ট লিখে দিবেন থ্রি ডি কনস্ট্রাক্টর। ওকে, আমাদের মোটামুটি 1 নাম্বার এখানে শেষ। যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, ভাইয়া এটা কোয়েশ্চেন ছিল, জি 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 অবশ্যই। এনে এক্স এর পরে ওয়াই আছে তারপরে জেড আছে, কিন্তু আমরা যখন ওই এক্স ওয়াই যখন আমরা লিখেছিলাম হ্যাঁ হ্যাঁ ডিসপ্লেতে, মানে উম, এর আগে, হ্যাঁ এই যে ডিসপ্লেতে আমরা প্রিন্ট এলএন দিয়েছিলাম। তো প্রিন্ট হ্যাঁ এলএন দেওয়ার পরে যখন জেডটাকে আমরা মানে আবার মানে থ্রি ডি কনস্ট্রাক্টরে লিখবো, তাহলে হ্যাঁ তো জেডটা তো নিচের লাইনে চলে যাবে, তাই না? আচ্ছা হ্যাঁ 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 ঠিক বলছেন। প্রিন্ট এলেন, তাহলে প্রিন্ট এলেনটা আমরা মুছে দিলাম, ঠিক আছে? তো প্রিন্ট এলেন মুছে দেওয়ার পরে আবার কিন্তু এটা নেক্সট লাইনে যাবে না। তো সেই জন্য যেটা করতে হবে, একটা নিউ লাইন ক্রিয়েট করে নিতে হবে পরবর্তীতে যখন আমরা কল করব এই প্যারেন্ট ক্লাসের ডিসপ্লেকে, ঠিক আছে? সেক্ষেত্রে মানে এগুলো খুবই সিলি, বুঝছেন? মানে আপনাদের কোনো সমস্যা হবে না। তারপরে আপনি কোশ্চেন করছেন, জিনিসটা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। এখানে প্রিন্ট এলএন দিলে এক্স ওয়াইটা একটা লাইনে প্রিন্ট হবে, দেন পরের লাইনে গিয়ে আমাদের এই যে জেডটা প্রিন্ট হবে। হ্যাঁ, জেডটা হ্যালো প্রিন্ট ভাইয়া, হবে। ভাইয়া জি 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 বলেন। আপনি যদি এখানে প্রিন্ট এলএন এর জায়গায় শুধু প্রিন্ট দেন, তখন তো আরেকটা কাজ হবে হবে না, যে আমাদের এর আগে যে প্রিন্ট হয়েছিল ওইটাতে পরে তো ইয়া নেক্সট লাইনে যাবে না। নেক্সট লাইনে না গেলে আপনারা নেক্সট লাইনের জন্য একটা নেক্সট লাইন দিয়ে দিবেন, অথবা শুধু আউটপুটটা তো যেটা চাইছে ওইটা হবে, আসবে না। কোনটা আপনি যদি এখানে যদি প্রিন্ট দেন তাহলে আউটপুট যেটা চাইছে ওইটা হবে না। এটা একটা নেক্সট, আপনি আউটপুট একটু দেখাবেন প্লিজ। এই যে হ্যাঁ, এখানে ফার্স্ট আপনার কথা আমি ডিসপ্লে বুঝতে পারছি। এই যে এই লাইনটা আসার পরে দেন নেক্সট প্রিন্ট লাইনটা প্রিন্ট টু ডি কনস্ট্রাক্টর চলে আসবে একই ডাইরেক্ট। লাইনে প্রিন্ট হবে, তাই তো? এটাই তো বলতে হ্যাঁ চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। তো আপনারা সেটার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে যে, যেহেতু পয়েন্ট থ্রি ডিতে আমরা নতুন কাজ করতেছি, ঠিক আছে? এইখানে আপনারা এডিট করে একটা প্রিন্ট এলএন দিয়ে দিবেন, দ্যাটস ইট। আর আর কোনো সমস্যা নাই। একটা কাজ করলে হয় না? জি জি বলেন। যে কোয়েশ্চেনটা একটু দেখাবেন প্লিজ। জি এই যে এক মিনিট ভাইয়া, এখানে বলছে ইউ হ্যাভ টু ইউজ দ্য প্যারেন্ট ডিসপ্লে। আমাদের তো ইনভোক ইনভোক করতে বলে নাই। আমি যে ডাইরেক্ট প্যারেন্ট ডিসপ্লেকে আমি যদি ইয়া করে দেই, ওই কেবল মানে ওভাররাইট করলেই তো হয়ে যাচ্ছে। কোথায় ওভাররাইট করবেন অ্যাকচুয়ালি আপনি? চাইল্ড ক্লাসে যদি আমি শুধু ওভাররাইট করে দেই, প্যারেন্ট ক্লাসে যে ডিসপ্লেটা ওইটা ওভাররাইট করে দিলে হয়ে যাচ্ছে না? এটা এটা আমার তো ইনভোক না, করার দরকার নাই, মানে ওভাররাইট সুপার ওভাররাইট সুপার করলে দিয়ে। অ্যাকচুয়ালি ওভাররাইট করলে কেন হবে না আপনি দেখেন। ওভাররাইট করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এইখানে কি করতেছে, এখানে এক্স আর ওয়াই প্রিন্ট করতেছে, তাই না? হুম। আমাদের এইখানে যেটা বলছে সেটা হচ্ছে যে এক্স ওয়াই আর জেড এই তিনটাই প্রিন্ট করতে হবে। তো হ্যাঁ, শুধুমাত্র এক্স আর ওয়াই তো প্রিন্ট করবে, তাহলে জেডটা আপনি কিভাবে প্রিন্ট করবেন? যেটা আমি সুপার ডট ডিসপ্লে দিয়ে প্লাস একটা স্ট্রিং বসাবো, জেট ইকুয়াল প্লাস দিয়ে আমি জেটের হ্যাঁ মানটা সেটাই তো বসাই দেবো। করেছি আমি। এই যে সুপার ডট ডিসপ্লে জেড কোলন জেড। তার আগে আমি দেখলাম সুপার দিয়ে ওইটা কল করা হয়েছে, ইনভোক করছিলেন। এই যে এখানে তো আমি 3 নম্বরে তো এই জিনিসটা হ্যান্ডেল করলাম। এই যে রিটার্ন সুপার ডিসপ্লে, সুপার ডট ডিসপ্লে প্লাস জেড কোলন। ওকে, আপনি কোনটার কথা বলতেছেন? ও এখানে, ও ঠিক আছে ম্যাম। বুঝতে পারছেন? আপনার কি জি জি ক্লিয়ার হয়েছে সমস্যা? জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে ঠিক আছে। আর কি কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আপনার কথাটা আমি বুঝতে পারছি যে আপনি যখন বলছেন যে প্রিন্ট এলে এখানে নিউ লাইন ক্রিয়েট হবে না, তো নিউ লাইনে সেটা হবে। তো এইখানে আপনারা আপনি যেটা করতে পারেন, ঠিক আছে, আপনি এরকম আপনার সবচেয়ে সুবিধা হচ্ছে যে
ওভাররাইড না করে এইখানে ডিরেক্ট আপনারা কাস্টমাইজ করে এইভাবে লিখে দিবেন, ঠিক আছে? তাহলে কোনো প্যারা হবে না। আর এখন যদি আপনার মনে চায় যে হ্যাঁ আমরা এটারে কিছু গুতাগুতি করে আরো কিছু মাল মশলা দিয়ে আমরা এটারে আরো কাস্টমাইজ করব, তাহলে আপনারা কাস্টমাইজ করতে পারেন, সেক্ষেত্রে তেমন কোনো ঝামেলা হবে না। ঝামেলা যেটা হবে সেটা হচ্ছে যে এখানে ওভাররাইড করার পরে আপনাদের নতুন আরেকটা লাইন করতে হবে, সেটার মধ্যে করতে হবে। তো একই কথা দুইটা, এটাতে কোনো সমস্যা নাই। বাট এই লাইনে যেটা হইতেছে যে সুপার ডট ডিসপ্লে কল করার মাধ্যমে ওইখানে যে প্রিন্ট মানে ডিসপ্লের মধ্যে যা যা আছে সেই কন্টেন্ট গুলো এখানে প্রিন্ট হবে, দেন এখানে প্লাস দিয়ে জেড কোলন প্লাস জেড দিয়ে দিলাম, যার মাধ্যমে জেড এর ভ্যারিয়েবলটাও একই লাইনে প্রিন্ট হয়ে যাচ্ছে। এই কিন্তু ভাই এটা তো ওভাররাইডই হয়ে আছে না, মানে একদম সিগনেচার তো সেমই, ওভাররাইড তো হয়েই আছে। ভাই এটাই ওভাররাইট। ওভাররাইড হয়ে, আচ্ছা হ্যাঁ এটাই তো ওভাররাইড। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমি। আমি যতদূর মনে পড়ে, আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু আমাদের সেমই তো ক্লাস তাই না, আমরা তো পরবর্তীতে পাবলিক স্ট্রিং ডিসপ্লেই লিখছি, যেটা আমাদের প্যারেন্ট ক্লাসে পাবলিক স্ট্রিং ডিসপ্লে ছিল, ঠিক আছে? তো যেহেতু দুইটা সেমই আছে তার মানে তো দুইটা, এখন আমি যদি এখানে রিটার্ন টাইপ ডিফারেন্ট দিতাম তাইলে হয়তো জিনিসটা ওভাররাইডের মধ্যে পড়তো না, তাই কি না? জি ভাই। আচ্ছা যেহেতু এখানে রিটার্ন টাইপ সেট তার মানে সেম, তার মানে ওভাররাইড হইছে, ওভাররাইড হওয়ার পাশাপাশি আমরা এখানে এটা জিনিসটা বলে দিলাম। থ্যাংক ইউ ফর মানে মেমোরাইজিং মি। আমি আসলে জিনিসগুলা অত ভালো মনে নাই, অনেকদিন আগে করছি তো, আমি যে সিনটেক্স গুলো অল্প কিছু মনে আছে এরকম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আর কোনো কোশ্চেন আছে এক নাম্বারটা নিয়ে? না ভাই এখন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন 2 নম্বরে যেতে পারি। আচ্ছা 2 নম্বরে যেটা করছে সেটা হচ্ছে যে modify the following program by including or excluding the sum codes without changing the highlighted part। আচ্ছা ঠিক আছে, without changing the highlighted part। তো এখানে বলছে যে যে আমাদের যেটা বলা আছে শুধুমাত্র মানে আউটপুটটা বা অ্যান্সারটা মিনিংটা চেঞ্জ না করে যা আছে তাই আমাদের একটু চেঞ্জ করতে হবে, কারণ এখানে কিছু সিনট্যাক্সের সমস্যা আছে এই জন্য। আচ্ছা তো এইখানে যে জিনিসটা আমরা প্রথম লক্ষ্য করব, আমরা আগে জিনিসটা নিয়ে নেই এখান থেকে, জ্যামবোর্ডে। আচ্ছা আমরা আবার কোশ্চেনে দেখি, এখানে প্রথমে একটা ক্লাস ডিক্লেয়ার করে দেওয়া আছে, এখানেও আমাদের ইনহেরিটেন্স আছে। আচ্ছা পাবলিক ক্লাস মাই প্যারেন্ট আছে, দেন আমাদের পাবলিক ক্লাস মাই চাইল্ড আছে, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে আমাদের পাবলিক ক্লাস মাই টেস্ট। তা আমাদের এখানে 3টা ক্লাস আছে যে জিনিসটা আমরা লক্ষ্য করলাম। ওকে, দেন এইখানে হচ্ছে আমাদের এখানে কিছু বলা আছে রাইট কোড হেয়ার, এখানে কিছু কোড লিখতে বলা হয়েছে, দেন রাইট ইওর কোড অফ মাই রুট। আচ্ছা দ্যাট ফাইন্ড দ্য স্কয়ার, ঠিক আছে? এখানে যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আমাদের এখানেও কিন্তু এক্সটেন্ড করতেছে মাই চাইল্ডে, তার মানে মাই চাইল্ডের প্যারেন্ট হচ্ছে আমাদের মাই প্যারেন্ট, ঠিক আছে? তো এটার জন্য আমাদের যেটা করতে হবে শুরুতে পাবলিক ক্লাস মাই টেস্ট, এই জিনিসটা আমাদের আগে লক্ষ্য করতে হবে, যেহেতু আমাদের মেইন মেথডটা এইখানে আছে, ঠিক আছে? আচ্ছা এখানে আমাদের প্রথমে মাই প্যারেন্ট ক্লাসের জন্য দুইটা ভ্যারিয়েবল দেওয়া আছে, দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দেওয়া আছে, সেটা হচ্ছে যে C1 C2। ওকে, দেন C1 আর C2 তে দুইটা অবজেক্ট ক্রিয়েট করছে, সেটা হচ্ছে যে নিউ মাই চাইল্ড 2 প্যারামিটারে 2 পাস করতেছে, আর এইখানে হচ্ছে প্যারামিটার লেস আমাদের পাস করতেছে। আচ্ছা তো মাই প্যারেন্টে আমরা দেখি যে মাই চাইল্ড নিউ মাই চাইল্ড, ওকে মাই প্যারেন্ট হচ্ছে এটা আর মাই চাইল্ড হচ্ছে আমাদের এটা পাবলিক মাই চাইল্ড ইন্টিজার কে সুপার ডট কে। আচ্ছা আমাদের একটা জিনিস এখানে খেয়াল করতে হবে, এইখানে প্রথম লাইনেই কিন্তু একটা মিস্টেক আছে, প্রথম 2 লাইনের ভিতরে। সেই জিনিসটা হচ্ছে যে আমাদের এইখানে ফাংশন কিন্তু একটা, ফাংশন মিনস ওপিতে মেথড, মেথডটা হচ্ছে যে পাবলিক মাই চাইল্ড, ঠিক আছে? মাই চাইল্ড ইন্টিজার কে, সরি কনস্ট্রাক্টর,
এটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টরটা, পাবলিক মাই চাইল্ড ইন্টিজার কে, একটা ইন্টিজার টাইপ, দেন সুপার কিওয়ার্ডের মাধ্যমে আমাদের প্যারেন্ট ক্লাসের জিনিসটা শো করে দিচ্ছে বা পাঠিয়ে দিচ্ছে। ওকে, তো এইখানে কিন্তু কনস্ট্রাক্টর কিন্তু একটাই, যেটা হচ্ছে প্যারামিটার দেওয়া, আর এইখানে যে কনস্ট্রাক্টরটা সেটাই কিন্তু আমাদের এমটি। আমাদের কনস্ট্রাক্টর কিন্তু এইটা। তো আমরা দেখি এখানে কি এক্সট্রা কোনো কনস্ট্রাক্টর বিল্ড করতে বলা হয়েছে কিনা। বলছে যে রাইট ইওর কোড অফ মাই রুট দ্যাট ফাইন্ডস দ্য স্কোয়ার। আচ্ছা, মাই রুট একটা মেথড আমরা এখানে কল করব। ঠিক আছে, তো এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এইখানে এক্সট্রা করে যে কোডগুলো লিখবো সেটা হচ্ছে যে আমাদের এই ক্লাসটা হ্যান্ডেল করার জন্য। ঠিক আছে, তো আমরা এইখানে কিন্তু একটা মেথড অ্যাড করতে পারি, কনস্ট্রাক্টর অ্যাড করতে পারি, যেটা হবে প্যারামিটার লেস, কিন্তু সেটাও কিন্তু একই কাজই করবে, যেটা হচ্ছে যে সুপার কিওয়ার্ড কল করে কেতে পাঠাবে। তো আমাদের এত কিছু না করে, যেহেতু আমাদের এখানে বলে দিছে যে মডিফাই ফলোইং হাইলাইটেড পার্টস গুলো, তো এই যে এই জায়গাটা এটা কিন্তু পুরোটাই হাইলাইটেড পার্ট। তো এইখানে জাস্ট আমরা কি করব, মাই চাইল্ডে এইখানে একটা কি বলে প্যারামিটার আমরা পাস করে দিব। প্যারামিটারের যে কোনো একটা ভ্যালু আমরা আপাতত চিন্তা করে নিলাম, আমরা ধরে নিলাম যে এখানে 5 পাস করব। ঠিক আছে, এইখানে আপনারা কিন্তু খেয়াল করেন কি বলতেছে। ভাইয়া, হ্যাঁ হ্যালো বলেন। ভাইয়া, উইদাউট এখানে চেঞ্জিং হাইলাইট। এখানে তো বলছে উইদাউট চেঞ্জিং হাইলাইট পার্ট, মানে আমরা হাইলাইটেড পার্টটা আমি কোনো চেঞ্জ করতে পারবো না। ওহো, আমি কি কোশ্চেন করতেছি, সরি 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 সরি। এখানে বলছে যে হাইলাইটেড পার্টটা চেঞ্জ না করে, উইদাউট চেঞ্জিং দ্য হাইলাইটেড পার্ট। জি ভাই। সরি, আচ্ছা, মডিফাইং দ্য, থ্যাংক ইউ আমাকে এই করে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে এখানে যেটা, তার মানে আমাদের একটা মেথড এখানে বানাইতে হচ্ছে, মেথডটা এই কনস্ট্রাক্টরটা বিল্ড করতে হচ্ছে, যেটা হবে যে পাবলিক মাই চাইল্ড, দেন আমাদের ইন্টিজার না প্যারামিটার লেস সুপার কে। ঠিক আছে, সুপার কেটা আমরা কল করে দেন আমরা ওইটা পাঠিয়ে দিতে পারবো। আচ্ছা, তো দেন আমাদের পরের লাইন c2 ডট সেট। ভাইয়া একটা কথা ছিল, হ্যাঁ হ্যাঁ বলেন। আমরা তো এখানে চাইল্ড ক্লাসে দুইটা কনস্ট্রাক্টর কল করার পরে ওইটা হুম, সুপার দিয়ে আবার প্যারেন্ট ক্লাসে নিয়ে যাচ্ছে, কিন্তু প্যারেন্ট ক্লাসে তো কোনো কনস্ট্রাক্টরই নাই। তো কনস্ট্রাক্টর, কিভাবে হ্যাঁ হ্যাঁ বলেন। কিভাবে ইয়ে করবে, রিসিভ করবে কিভাবে? আচ্ছা, এখানে কিন্তু প্যারেন্ট ক্লাসে কিন্তু আমাদের এখানে কোড অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা প্যারেন্ট ক্লাসে এখানে এখানে আমাদের কনস্ট্রাক্টর বিল্ড করতে হবে, কারণ এইখানে দেখেন যে ব্যাপারটা আমাদের বলছে না যে উইদাউট চেঞ্জিং দ্য হাইলাইটেড পার্ট। তো এইখানে কিন্তু হাইলাইট করে বলে দেওয়াই আছে। ঠিক আছে, হাইলাইট করে বলে দেওয়াই আছে যে আমাদের প্যারেন্ট ক্লাসে সুপারকে কল করে প্যারেন্ট ক্লাসে পাঠাতে হবে। ওকে, তো তাহলে আমাদের এই জিনিসটা হ্যান্ডেল করতেই হবে, আর যেভাবেই হোক, এখন আমরা এখানে কোড অ্যাড করি বা না করি, যেমনি হোক আমাদের এই জিনিসটা সুপার কেতে পাঠায়, মানে মাই প্যারেন্টসে পাঠায়, দেন আমাদের হ্যান্ডেল করতে হবে। তো আমরা আপাতত ইনিশিয়ালি ধরে নিতেছি যে, এখন এই কোশ্চেনটা আমি সলভ করিনি আগে, তা আমি আপাতত ধরে নিতেছি যে এইখান থেকে আমরা একটা কনস্ট্রাক্টর ইনিশিয়ালি বিল্ড করে নিব, যেটা হচ্ছে যে মাই চাইল্ড উইদাউট প্যারামিটার। ঠিক আছে, এই জিনিসটা আমি ধরে নিলাম, পরবর্তীতে যদি লাগে যে আমরা অন্য কিছু করব, সুপারকে কল করব না, তাহলে সেটা আমরা পরে করে নিব। আপাতত আমরা ধরে নিচ্ছি যে এখানে আমরা সুপারকে কল করব। ঠিক আছে, আচ্ছা, তারপরে c2 ডট সেট p2। আচ্ছা, c2 এখানে হচ্ছে আমাদের c2, এই যে সেকেন্ড অবজেক্ট যেটা মাই চাইল্ডের। আচ্ছা, তাহলে মাই চাইল্ডে আমরা আসলাম, এখানে c2 ডট সেট রিটার্ন পাবলিক ফাইনাল দ্য ফাংশন। এটা হচ্ছে আমাদের যে মেথডটা রিটার্ন পিপি, আর হচ্ছে আমাদের তার মানে এখানে হচ্ছে আমাদের p2 এই প্যারামিটার, এটা 2 দ্বারা এটাও পাস করতে হবে আমাদের। পাস করলে আমাদের এখানে যেটা বুঝছি, এখানে ভালো একটা ঝামেলা আছে। এটা এই এই কোশ্চেন, এই ধরনের কোশ্চেনটা আপনাদের টাইম কনজিউম বেশি করে, বুঝছেন? তাই আপনারা অন্যান্য গুলো আগে অ্যান্সার করে নেবেন, মোটামুটি যেগুলা ধরেন এই যে আউটপুট টাইপের যেগুলো আছে এগুলা। দেন আচ্ছা, 4 নাম্বার কোশ্চেনটা আমি দেখছি, ওটা আমরা আপাতত না ওটা দেই। মনে হয় গেটার সেটা ইউজ করতে বলেছে, সেট পি। বুঝি নাই। গেটার সেটা মানে ইউজ করতে হবে, সেট পি2 লেখা না। হ্যাঁ,
আচ্ছা দেখি তারপর আমরা কি করা লাগে সেটা আমরা দেখি। তো আমি যেটা বলতেছিলাম যে এই ধরনের মডিফিকেশন আপনাদের ভালো টাইম খাবে, ঠিক আছে? আপনাদের সময় হয়তো এর চেয়ে ইজি হতে পারে বা হার্ড হতে পারে, সেটা আপনারা হ্যান্ডেল করে নেবেন, বাট ধরে নেবেন যে এই টাইপেরই থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা নেক্সট লাইনটা দেখি কি বলা আছে, যে ইন্টিজার x ইকুয়াল টু c2 ডট মাই ফাংশন। আচ্ছা, c2 তে মাই ফাংশন অলরেডি এক্সিস্ট করতেছে, তাহলে এটার কাজটা করব। দেন হচ্ছে ডাবল টাইপ y ইকুয়াল টু মাই চাইল্ড c1 ডট মাই রুট find a square root of p in class my parent। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো মোটামুটি আমাদের করতে হচ্ছে। আচ্ছা, মাই প্যারেন্টে আমরা প্রথমে দেখি, ঠিক আছে? মাই প্যারেন্টে কি কি আছে, যেহেতু আমাদের সুপার কে এখানে পাঠাতে হচ্ছে, তাহলে মাই প্যারেন্টে যেটা আছে প্রথমে পি পি এটা প্রাইভেট করে দেওয়া আছে। প্রাইভেট করা আছে মানে প্রাইভেট ভ্যারিয়েবল শুধুমাত্র আমরা এই ক্লাসে ইউজ করতে পারবো, ঠিক আছে? এটার অ্যাক্সেস আমরা বাইরে পাবো না। আচ্ছা, তার মানে তারপরে হচ্ছে আমাদের পাবলিক ফাইনাল ইন্টিজার মাই ফাংশন। আচ্ছা, মাই ফাংশনের মধ্যে রিটার্ন পি পি স্টার পি দেওয়া আছে, ওকে, পি ইন্টু পি। দেন হচ্ছে আমাদের পাবলিক বয়েল, এই যে দেখছেন, দেখেন আপনি যে কথাটা বলছেন না যে গেটার সেটার যে যে বললেন আর কি, গেটার সেটার যে কথাটা বললেন এই লাইনটা তো আমি পড়ি নাই প্রথমে। তো এইখানে যে বলছে সেট আন্ডারস্কোর পি, ঠিক আছে, এই ফাংশনটা কিন্তু প্যারেন্ট ক্লাসে এক্সিস্ট করতেছে। তো আমাদের এইখানে কিন্তু গেটার সেটার ইউজ করা যাবে না, ঠিক আছে? এখানে c2 ডট সেট বলা আছে, এই জিনিসটা খেয়াল করতে হবে। দ্যাট মিনস এটা ফাংশন কল করতেছে। তো c2 হচ্ছে আমাদের মাই চাইল্ডের অবজেক্ট। তো মাই চাইল্ডে আমাদের যেটা করতে হবে, মাই চাইল্ডে এই সেট দ্বারা কল করে দেন এটা আমাদের প্যারেন্ট ক্লাসে পাস করতে হবে, যাতে প্যারেন্ট ক্লাসে এই পাবলিক ভয়েড সেট এই ফাংশনটা এটা হ্যান্ডেল করতে পারে। আমার কথাটা কি বুঝতে পারছেন সবাই, বা যে কোশ্চেন করছিলেন? ভাইয়া এখানে কল দিতে হবে নাকি সেটটা তো ইনহেরিট করে ফেলেছে অলরেডি? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। আর না, সেটটা তো ইনহেরিট করতেছে কিভাবে? আমার তো আচ্ছা আচ্ছা, এক মিনিট। ইনহেরিট না, ইনহেরিটেন্স আপনার এইখানে সুপার কে পাঠাচ্ছে, ঠিক আছে? মাই চাইল্ডের থ্রু সুপার কে পাঠাচ্ছে, কিন্তু এই ভ্যালুটার অ্যাক্সেস আমরা প্যারেন্ট চাইল্ড ক্লাসে কিভাবে পাবো? চাইল্ড ক্লাসে কি পাবো আমরা মেথডটা? সেটার জন্য আমরা আমাদের চাইল্ড ক্লাস থেকে কল করতে হবে না? এরকম কিছু কি আপনাদের ল্যাবে দেখাইছে? ভাইয়া আমাদের তো বলেছিল যে মানে যখন চাইল্ড ক্লাসটাকে এক্সটেন্ড করে তখন প্যারেন্ট ক্লাসে সবকিছু মানে মেথডও পেয়ে যায়। হ্যাঁ, পেয়ে যায়, কিন্তু আমাদের কিন্তু ওই জিনিসগুলার অ্যাক্সেস করতে হয় সুপার কিওয়ার্ড দ্বারা। আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে, অ্যাক্সেস তো পাবো, বাট এইখানে যে জিনিসটা সেট পি, দেখেন এখানে সেট পি আছে, ঠিক আছে? আপনি যে কথাটা বললেন যে আমরা প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাসে পাবো, কিন্তু এইখানে সেট পি তো র্যান্ডম, তাই না? সেট পি এর তো কোনো ভ্যালু অ্যাসাইন করা নাই। এখানে যদি কোনো ভ্যালু অ্যাসাইন করা থাকতো তাহলে তো আমরা সেটা এইখান থেকে ডিরেক্ট কল করে পেয়ে যেতাম। কিন্তু এইখানে আমাদের যে কাজটা করতেছে, এই অবজেক্টে কিন্তু টুটা পাস করতেছে, প্যারামিটার টু। সেই টুটা কোথায় পাস করতেছে? মাই চাইল্ডের যে অবজেক্ট ক্রিয়েট করছে সেইখানে। তো সেইটাকে আমার আবার প্যারেন্ট ক্লাসে পাঠাতে হবে না? না হলে আমরা কিভাবে জিনিসটা হ্যান্ডেল করব? আপনাদের ফ্যাকাল্টি যেটা বলছে সেটা তো সম্পূর্ণ ঠিক আছে, সেটার সাথে আমিও এগ্রি করতেছি, কিন্তু এইখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের এই ভ্যালুটা তো পাস করতে হবে, কারণ এই ভ্যালুটা তো র্যান্ডম। এই ভ্যালুটা শুধুমাত্র আমার ডিক্লেয়ার করে দেওয়া আছে হচ্ছে আমাদের এই মেইন মেথডের ক্লাসে, কিন্তু মানে এই মেইন মেথড যে ক্লাসে সেখানে, কিন্তু এই দুইটা ক্লাসে দেওয়া নাই। ভাইয়া, জি জি। ভাই আমার তো আমরা জানি তো চাইল্ড ক্লাসে প্যারেন্ট ক্লাসের থেকে নন স্ট্যাটিক যে ভ্যারিয়েবল ফাংশন যাই থাকে সবগুলো একটা কপি চাইল্ড ক্লাসে চলে আসে অলরেডি থাকে। আমরা যেহেতু c2 ডট সেট পি দিয়ে একটা প্যারামিটার পাস করলাম থ্রু, ওইটা তো অলরেডি মানে প্যারেন্ট ক্লাসের ওই এখন ফাংশন থেকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে অলরেডি পারছি। চলে যাচ্ছে। আমাদের কোনো কল দেওয়ার দরকার নাই, অলরেডি তো ওইখানে চলে যাচ্ছে। এখন 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 শুনেন, আপনাকে আমি একটা কথা বুঝাই। আমরা যখন দিস কিওয়ার্ডটা কেন দিস না সরি সুপার কিওয়ার্ডটা কখন ইউজ করি? আমরা যে লাস্ট প্রথমটা যেটা দেখছিলাম, এই যে সুপার সুপার কিওয়ার্ডটা কেন ইউজ করছিলাম কি খেয়াল আছে? এইখানে হচ্ছে আমাদের প্যারামিটার দুইটা পাস করছে কিন্তু, ঠিক আছে? এই যে
5 আর 4 জিনিসটা পাস করার পরে, তাইলে আমরা তো এখানে সুপার না ইউজ করতে পারতাম। এই যে নিচে যে সুপার ইউজ করছি এটা আমরা ইউজ নাই করতাম, তাহলে এখানে তো অলরেডি পাস হচ্ছে, এইখান থেকে তো ডিরেক্ট অ্যাক্সেস পেয়েই যাচ্ছে, তাই না? অ্যাক্সেস তো পেয়ে যাচ্ছে, তাহলে আমাদের এটা পাস করার কি দরকার? কিন্তু জিনিসটা আসলে এইভাবে কাজ করে না, ঠিক আছে? এটা এটা হচ্ছে কনস্ট্রাক্টর, ওইটা ফাংশন, দুইটা তো ডিফারেন্স। কোনটা? আপনার সুপার দিয়ে যেটা পাঠাচ্ছেন হ্যাঁ এটা হ্যাঁ তো হ্যাঁ। কনস্ট্রাক্টর হিসেবে ইয়া করছে, আর ওইখানে অবজেক্ট ক্রিয়েট করে আচ্ছা অবজেক্টটাকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ফাংশনের ঠিক আছে। ভিতরে একটা প্যারামিটার হিসেবে আমি একটা প্যারামিটার পাঠাচ্ছি। হুম, তো দুইটা তো সেম না। আচ্ছা সেম না, তাহলে আমরা মেথড ওভাররাইড কেন করি? মেথড ওভাররাইডের মধ্যে কেন আমাদের প্যারেন্ট ক্লাস কল করি বলেন? আমরা যখন মেথড ওভাররাইড করি চাইল্ড ক্লাসে, তখন মেথড ওভাররাইড করে কেন ওইটার মধ্যে আমরা এই করি? এই যে যেমন এইখানে যেমন মেথড ওভাররাইড করে আমরা সুপার ডট ডিসপ্লে কল করছিলাম, সুপার ডট ডিসপ্লে কল, তাহলে আমরা সুপার ডট ডিসপ্লে না কল করতাম তাহলে তো এক্স ওয়াই ডিরেক্ট প্রিন্ট হয়ে যেত। আপনি তো এটাই বলতে চাচ্ছেন তাই না? ডিসপ্লে তো মেথডই ছিল এই ক্লাসের মধ্যে। এই যে আপনার কোশ্চেনটা আর এটা কি সিমিলার না? ডিসপ্লে ছিল মেথড, ঠিক আছে, কিন্তু আমরা তো ওইটা অবজেক্ট ক্রিয়েট করে আমি কল করছি। এখানে তো আমি ডিসপ্লেটা অবজেক্ট ক্রিয়েট করে আমি কল এখানে এখানে করা হয়েছে না। এখানে করা হলে আমার সুপার ডট ডিসপ্লে দরকার ছিল না। তাই কি? পাবলিক ক্লাস মাই চাইল্ড এক্সটেন্স মাই প্যারেন্ট, আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের দেখেন, আমার যতদূর মনে পড়ে এইখানে হচ্ছে আমাদের যে 2, ঠিক আছে, এই 2টা যদি আমাদের কল না করা থাকতো তাহলে আমাদের কোনো কাজ করতে হইতো না। এখন আমার যে ব্যাপারটা আপনি যেটা বলতেছেন, ঠিক আছে, আমি যতদূর মনে পড়ে জিনিসটা হয়তো এরকম ছিল, বাট আপনি বলার পরে আমার কাছে জিনিসটা কিছুটা কনফিউজ লাগতেছে যে এইখানে 2 পাস করার পরে এইখানে আমাদের ফাংশনটা আমাদের কি বলে ও মানে ইনহেরিটেন্সের কারণে এখানে ডিরেক্ট এখান থেকে ই করতে পারবো, আমরা অ্যাক্সেস করতে পারবো, এটা আমাদের পাস করতে হবে না। পাবলিক ক্লাস মাই চাইল্ড 2, আচ্ছা 2টা পাস করলো, 2টা পাস করার পরে মাই চাইল্ডের যে আমাদের কনস্ট্রাক্টর, সেই কনস্ট্রাক্টরে চলে যাবে, কনস্ট্রাক্টরে চলে যাওয়ার পরে ভ্যারিয়েবল দেয়া, দেন ইন্টিজার কে। আচ্ছা এইখান থেকে তো আমাদের প্রথমে সর্বপ্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে c2.set, এটা আমাদের চাইল্ড ক্লাসে চলে যাচ্ছে 2টা পাস করতেছে হলো এই ফাংশনের মানে এই কনস্ট্রাক্টরের ভিতরে। এতটুকু তো মোটামুটি ক্লিয়ার। আচ্ছা এই এই জায়গায় যাওয়ার পরে যেটা হচ্ছে যে সুপার কে কল হচ্ছে। আচ্ছা দেখেন এইখানে তো কনস্ট্রাক্টরে অবশ্যই যাবে, তা নিয়ে তো কোনো সন্দেহ নাই, ঠিক আছে। তারপরে সুপার কে তে যাবে ভ্যালুটা, সুপার কে তে, আচ্ছা কে তে গেল এইখানে হোয়াইট ইকুয়াল টু কিউ। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি। আচ্ছা আপনারা কি কোনো ইয়াতে আছেন, কি বলে মানে মাহফুজ, হ্যালো মাহফুজ, আমার কথা কি কিছু শোনা লাগবে যাচ্ছে? বিপ্লব? হ্যাঁ মাসুদ ভাই, হ্যাঁ বলো বলো। একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে আমার, এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আমি চাচ্ছি যে এইটা সলভ করে আমি পরবর্তীতে মানে সেশনের পরে দেন আমি পাঠিয়ে দিব, বুঝতে হ্যাঁ হ্যাঁ পারছেন? প্রবলেম নেই, প্রবলেম নেই, আমরা আচ্ছা হচ্ছে ঠিক আছে, এই যে পিডিএফ 2 টা প্রোভাইড নাম্বারে, করব তো। হ্যাঁ আমার যতদূর মনে পড়ে যে এইখান থেকে কনস্ট্রাক্টর থেকে পাস করবে, কিন্তু ইনহেরিটেন্সের কারণে যেহেতু এখানে ভ্যালু দেওয়া আছে, কিন্তু ওরা যেটা বলতেছে যে এখান থেকে আমাদের মানে পাস করার কোনো প্রয়োজন নাই। এখন এইখানে একটা কনফিউশন ক্রিয়েট হইতেছে, তো আমি চাইতেছি যে সেশনে এখন এটা আমরা খোঁজাখুঁজি না করে, সময় নষ্ট না করে, সেশনের শেষে আমি এটা সলভ করে দেন আমি এটা পাঠিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ সেটাই করার সমস্যা নেই, আমরা আচ্ছা হচ্ছে এই পিডিএফ গুলো গ্রুপে দিয়ে দিব আর কি, কোশ্চেন সলভের যে পিডিএফ। আচ্ছা 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 আমি বুঝতে পারছি, ঠিক আছে।
কনফিউশন আমি- অ্যারাইজ হইতেই হ্যালো। পারে তো কনফিউশন হ্যাঁ, ইয়ে বলেন। করতে ভাই আমার এখানে একটা কোয়েশ্চেন ছিল, জি ওই জি জি বলেন। ওই ডাবল ওয়াই মাই টেস্ট মাইন ফাংশনে এখানে ডাবল ওয়াই ইকুয়াল টু মাই চাইল্ড C1 মানে একটা ব্র্যাকেটের ভিতরে রাখে আর ডট মাই রুট লিখছে, মানে এটা কিসের জন্য লেখে এভাবে? কোনটা ওই এই লাইনটা? ওয়াই এর জন্য, ডাবল ওয়াই যেখানে মানে আমি ডিক্লেয়ার করছি প্লাস ইনিশিয়ালাইজ করতেছি। ও এইখানে হচ্ছে এই এটা না কোটেশন। ভাই, তাহলে এটা না, এটা কোনটা? উপরে উপরে? রুট রুট মাই রুট যে কল করছে ওইখানে, হ্যাঁ 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 এটা। হ্যাঁ হ্যাঁ, এখানে হ্যাঁ এখানে কি হয়েছে বুঝিনি। ওই মাই চাইল্ড আচ্ছা, দিয়ে তারপরে হ্যাঁ C1 দিয়ে একটা ব্র্যাকেট দিল, তারপরে আবার মাই রুট ডট, এগুলো মানে কিসের জন্য কি এগুলো বুঝতেছি না এটা। আচ্ছা, এই লাইনটা কেন হয়েছে তাই তো? জি জি মানে এটা হচ্ছে যে মানে এই যে ফাইন্ড স্কোয়ার রুট অফ পি ইন ক্লাস মাই প্যারেন্ট, যে মাই প্যারেন্টের যে ক্লাস আছে, ঠিক আছে, এই মাই প্যারেন্ট ক্লাসে রুট অফ পি। আচ্ছা, রুট অফ পি পি ওয়েট ওয়েট আমি একটু দেখে নিই এটা, তাহলে বলতেছি। ডাবল পি মাই ডট মাই রুট। আচ্ছা, ফাইন্ড স্কোয়ার রুট অফ দ্য মাই ফাংশন। ওকে, মাই চাইল্ড C1 মাই রুট ডাবল টাইপ 5। ওকে, আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের এই যে মাই ফাংশন, ঠিক আছে, সরি, মাই চাইল্ডের যে চাইল্ড ক্লাসটা, সেই চাইল্ড ক্লাসে আমাদের মাই রুট নামের এখানে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, যেটা কিনা স্কোয়ার ফাইন্ড করবে। ওকে, তো এই যে C1 যে আমরা অবজেক্টটা ক্রিয়েট করছি, এই অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে আমাদের প্রথমত এখানে যাবে, দেন আমাদের এই যে মাই রুট ফাংশনটা এইখান থেকে কল হবে, ঠিক আছে, C1 এর মাই রুট ফাংশনটা কল হবে, দেন এটা রুট হ্যান্ডেল করবে। আচ্ছা শোনেন, আমি যেটা বলি যে এইখানে যেহেতু কনফিউশনটা ক্রিয়েট হয়েছে, আমি এটা প্রপারলি সলভ করে আমি পিডিএফ আকারে, মাসুদ ভাই বললো যে পিডিএফ আকারে সবাইকে দেওয়া হবে, ঠিক আছে, তো আমি এইটা সেশন শেষে আমি এটা সলভ করে আমি আপনাদের কাছে মানে একটা পিডিএফ আকারে পাঠিয়ে দিব জিনিসটা, কোনো সমস্যা নেই। তারপরে যদি কোনো কনফিউশন থাকে দেন আপনি এটা গ্রুপের মাধ্যমে জানাইতে পারেন বা অন্য মাধ্যমে, ঠিক আছে। আপাতত এই জিনিসটা আমরা স্কিপ করে যেতেছি। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে এইখানে জিনিসটা হ্যান্ডেল করবে মাই রুটে এসে, মানে মাই রুট ফাংশনে এখানে আমরা কোড লিখবো, একটা কোড লিখতে হবে মাই রুট ফাংশনের জন্য, যেটা কিনা স্কোয়ার ফাইন্ড করবে, ঠিক আছে। সেই স্কোয়ারটা দেখে পি ইন্টু পি এইখানে কিন্তু আবার অলরেডি আছে, মাই ফাইনাল ইন্টিজার মাই ফাংশন, ঠিক আছে। তো এইখানে মোটামুটি এই জিনিসটা করবে। আচ্ছা, তাহলে আমরা আপাতত কোশ্চেন টুডে স্কিপ করে গেলাম। আচ্ছা, কোশ্চেন 3 তে আসার পরে যেটা দেখ, এখানে আমাদের বলছে যে রাইট দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম, ঠিক আছে। আমাদের এই প্রোগ্রামটা প্রথমত আমরা আচ্ছা আমরা কোশ্চেনটা রিড করি। এইখানে এখানে ক্লাস একটাই আছে, ঠিক আছে, ক্লাস পারসন, আর মেইন মেথড আছে আমার এইখানে, আর এইখানে এইখানে হচ্ছে একটা কনস্ট্রাক্টর আছে উইথ প্যারামিটার, আর এইখানে হচ্ছে উইদাউট প্যারামিটার একটা কনস্ট্রাক্টর আছে। ওকে, তো এই জিনিসগুলো আমাদের প্রথমে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কনস্ট্রাক্টর কি কি কনস্ট্রাক্টর আছে বা মেথড আছে, দেন কোথায় আমাদের মেইন মেথডটা আছে সেখান থেকে। আচ্ছা, তাহলে আমরা চ্যামবোর্ডে চলে যাই। আমরা একদম মেইন মেথড থেকে ইটারেট করতে করতে যাব, ঠিক আছে। মেইন মেথডে প্রথমে যেটা বলা আছে যে পারসন পি, ঠিক আছে, পারসন ক্লাসের জন্য একটা পি অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে, যেটা হচ্ছে প্যারামিটার দেওয়া আছে, একটা ইন্টিজার টাইপ একটা স্ট্রিং টাইপ। তো ইন্টিজার টাইপ আর স্ট্রিং টাইপের প্যারামিটার দেওয়া আমাদের কনস্ট্রাক্টর হচ্ছে এইটা। ওকে, তো যেহেতু 1 আর n পাস করতেছে, আমরা ঠিক আছে পাস করি, এখানে 1 পাস করবে আর n পাস করবে। n 1 আর n পাস করার পরে, আচ্ছা ওয়েট, এখানে একটা কি বলে এটাকে, স্কোপ কনস্ট্রাক্টর। আচ্ছা, আইআইবি ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজেশন হ্যাঁ ব্লক। ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজেশন ব্লক। ওকে, তা আমাদের এই ব্লকটা সবার প্রথম কিন্তু প্রিন্ট মানে এক্সিকিউট করবে এইখানে যে কোনো অবজেক্ট দেখার আগে, ঠিক আছে, এই জিনিসটা আমি প্রথম খেয়াল করি নাই। তো যেহেতু এইটা আগে প্রিন্ট মানে এটা আগে এক্সিকিউট হবে, তো এখানে একটা প্রিন্ট আছে, সেই প্রিন্টটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন 3,
এই জিনিসটা আমাদের আগে প্রিন্ট করবে, আমাদের আউটপুটটা হবে এরকম। প্রথমে 3 প্রিন্ট করলো। আচ্ছা, 3 প্রিন্ট করার পরে দেন আমাদের হচ্ছে পাবলিক পারসন। ওকে, আমরা এইখানে ছিলাম, তো এইখান থেকে আমাদের 1 আর nটা পাস করার পরে দেন দিস, ঠিক আছে। দিস হচ্ছে আমাদের যে কারেন্ট কারেন্ট মানে দিস দ্বারা আমরা মূলত কারেন্ট কারেন্ট অবজেক্টের যে কি বলে ভ্যারিয়েবল বা ফাংশন যেটা বলে সেটাকে আমরা বুঝি, ঠিক আছে। যেহেতু এখানে আমাদের দেওয়াই আছে যে ফার্স্ট ব্র্যাকেট, দ্যাট মিন্স আমাদের এই কনস্ট্রাক্টরটাকে ইন্ডিকেট করতেছে এই দিস লাইনটাকে দিয়ে, ঠিক আছে। তো এই দিস দিয়ে আমরা যেহেতু এটা করতেছি, তাহলে এটা আগে এক্সিকিউট করবে এই কনস্ট্রাক্টরের ভিতরে যে। আচ্ছা, তো আমরা এটাকে এক্সিকিউট করার প্রথমে হচ্ছে দিস ডট আইডি, তার মানে আইডিতে 1 সেট করবে, করলো 1 সেট প্রথমে আইডিতে। আচ্ছা, এটা নিচে লিখে, এখানে না লিখে, যেহেতু এখানে আবার কল হবে। আচ্ছা, আইডিতে আমাদের 1 সেট হলো, দেন আমাদের দিস ডট নেম এম, এখানে স্ট্রিং এ আমাদের নেমে হচ্ছে এম সেট করলো। ওকে, সেট করার পরে পরবর্তী লাইনে আমাদের যেটা প্রিন্ট করতেছে সেটা হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের আউটপুটে দেখাবে। তাহলে আউটপুটে আমরা 3 1 লিখলাম। ওকে, দেন এস প্লাস প্লাস, এখানে এস যেটা হবে, এস হচ্ছে আমাদের এখানে যে ভ্যারিয়েবলটা স্ট্যাটিক ভ্যারিয়েবল, সেটা হচ্ছে আমাদের কত হবে 10 এস প্লাস প্লাস, দ্যাট মিন্স 10 প্লাস 1 11। আচ্ছা, দেন আমরা কিন্তু এই লাইনে ছিলাম। আচ্ছা, এই লাইনের পরে যেটা করবে সেটা হচ্ছে যে দিস ডট আইডি তে যাবে, সরি দিস ডট আইডি। এবার দিস ডট আইডি ইকুয়াল টু আইডি, আমরা আইডি প্যারামিটার কত পাস করছিলাম 1, তার মানে এইখানে আইডিটা কিন্তু আবার আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে এখানে 1ই ছিল আগে, তো এখানে আবার 1ই হবে। দেন দিস ডট নেম, এখানে নেমটা আপডেট হয়ে যাবে, নেমটা আপডেট হয়ে কত হবে, নেমটা আপডেট হয়ে হবে n। আচ্ছা, n ইকুয়াল টু কত, ক্যাপিটাল N। ওকে, দেন আমাদের পরে যেটা করবে সেটা হচ্ছে প্রিন্ট 2 প্রিন্ট করলো 3 1 2। আচ্ছা, 2 প্রিন্ট করার পরে দেন s প্লাস প্লাস, দ্যাট মিন্স এটা আবার প্লাস হবে। এটা কিন্তু আমরা প্রিভিয়াসলি দেখছি যে এখানে s ইকুয়াল টু 11 ছিল, তো ওইটাই আপডেট হয়ে আমাদের প্লাস প্লাস হবে, নাকি 10 আপডেট হবে। এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে এইখানে কনস্ট্রাক্টরে আমাদের কিন্তু এটা একবার আপডেট হয়েছে, আপডেট হয়ে 11 হয়েছে। এখন সেই আপডেটেডটাই আবার আপডেট হয়ে কত হবে 11 প্লাস 1 12। ওকে, দেন আমাদের s প্লাস প্লাস হয়ে গেল, আমাদের প্রথম লাইন এক্সিকিউট ডান। দেন দ্বিতীয় লাইন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের p1 অবজেক্ট ক্রিয়েট করতেছে, সেটা হচ্ছে উইদাউট প্যারামিটার, প্যারামিটারলেস যে কনস্ট্রাক্টর সেটাকে কল করতেছে। আবার আমরা এই কনস্ট্রাক্টরে ফিরে আসলাম, এখানে আসার পরে দিস ডট আইডি, আবার আইডিটাকে 1 সেট করতেছে, যেটা অলরেডি 1 সেট করাই আছে। আচ্ছা, 1 সেট করলো, দেন নেম n ইকুয়াল টু আমাদের m সেট করলো, আবার কিন্তু m সেট করতেছে, এখানে প্রথম m ছিল দেন n ছিল, এখন আবার m। তারপরে এসটা প্লাস সরি সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন 1, এই 1টা কিন্তু সিকোয়েন্সিয়ালি এখানে প্রিন্ট হবে। আমাদের কিন্তু এইটাই বের করতে বলছে আউটপুট কি হচ্ছে, ঠিক আছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে, প্রপার অ্যান্সার। তো 3 দেন 1 দেন 2 দেন 1। ওকে, তারপরের লাইনে s প্লাস প্লাস হচ্ছে, s প্লাস প্লাস কত ছিল আমাদের, প্রিভিয়াসলি ছিল 11 12, এখন হচ্ছে আমাদের s ইকুয়াল টু 13। এইভাবে ইটারেট করতে করতে গেলে এই আউটপুট বের করা মানে মোটামুটি ইজি, তুলনামূলক ওই কি বলে আমাদের ইয়ার তুলনায়, কাস্টমাইজেশনের তুলনায়, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের, জি জি বলেন ভাই। এই স্ট্যাটিকটা যে কিওয়ার্ডটা আছে ওটা বারবার অবজেক্ট ক্রিয়েট হওয়ার সময় রান করে না? বারবার অবজেক্ট ক্রিয়েট হওয়ার সময় রান করে। আচ্ছা, দেন তো এখানে তো স্ট্যাটিকটা int is equal to s আছে, int s is equal to 10 আছে। তো এখানে যখন আরেকটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, তাহলে এখন তো এটা 12 এর জায়গায় তো আবার 10 সেট হবে, আর 1 ইনক্রিজ হয়ে 11 হওয়ার কথা না? আরেকবার বলেন আপনার কোশ্চেনটা। মানে আমাদেরকে স্যার আমাদেরকে আজকে স্টার্টিং আর ফাইনালটা একটু ক্লিয়ার করার কথা ছিল, কিন্তু
ক্লিয়ার সেরকম হয়নি, কিন্তু আমি এমনিতে দেখেছিলাম যে স্ট্যাটিকটা প্রত্যেকটা অবজেক্ট ক্রিয়েট হওয়ার সময় বারবার রান করে। আচ্ছা ঠিক আছে, বারবার রান করে দেন। তো এখন এখানে একটা P1 অবজেক্ট হচ্ছে কি নিউ আরেকটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, যেটার হুম, কারণে স্ট্যাটিকটা আবার রান করলো। তো রান করার কারণে এসটা আবার 10 সেট হলো, আর এরপরে এস প্লাস প্লাস হওয়ার কারণে এস 10 থেকে 11 হয়ে গেল। আচ্ছা আপনি যেটা বলতেছেন যে এসটা বারবার আপডেট হবে না, স্ট্যাটিক কিওয়ার্ডের কারণে এটা চেঞ্জ হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, স্ট্যাটিকের যে বিষয়টা সেটা হচ্ছে যে, ওয়েট আমি আরেকবার একটু চেক করে দেখি। স্ট্যাটিক ভেরিয়েবল ক্ষেত্রে এমন হয় না ভাই। ভেরিয়েবলের ক্ষেত্রে এরকম হয় না, আমারও এটাই মনে আছে, তারপর আমি এনশিওর করতেছি ইট বিলংস টু দ্য ক্লাস রাদার দ্যান স্পেসিফিক ইনস্ট্যান্স। হোয়াট ডাজ স্ট্যাটিক ওকে। এটা ভাইয়া স্ট্যাটিক ব্লকের জন্য এই কাজ। স্ট্যাটিক ব্লকের জন্য, এক্স্যাক্টলি স্ট্যাটিক ব্লকের জন্য এটা হয়, স্ট্যাটিক ভ্যারিয়েবলের জন্য এরকমটা হয় না। কনফিউশন ছিল আমাদের, আজকে ক্লিয়ার করার কথা ছিল তো হুম হুম হুম। হয়নি আজকে ক্লাসটা। When a variable declares static, it means that the variable belongs to the class itself rather than to any specific instance of the class. That means there are only one copy of the variable in memory. Is it দেখছেন? This means that there is only one copy of the variable in the memory, regardless of how many instances of the class are created. মানে এইখানে যে বিষয়টা, ওই যে উনি মাত্র যেটা বললেন, ঠিক আছে, যে ভ্যারিয়েবলের জন্য এই জিনিসটা আপডেট হবে, ঠিক আছে। আপনার ব্লকের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম স্ট্যাটিকে, কিন্তু ভ্যারিয়েবলের ক্ষেত্রে এই জিনিসটা আপডেট হইতে থাকবে। মানে আপনি যেটা বললেন যে 10 এর ফলে +1 হলে 11 হবে, দেন পরবর্তীতেও আবার 10 এর পরে 11 হবে, ঠিক আছে। আমি যতটুকু জানি এইটাই, এটা এখানে এখানে কোনো চেঞ্জেস নাই যে 11 হবে দেন 12 হবে দেন 13 হবে। তারপরে যদি কোনো চেঞ্জেস আসে তাহলে কালকের মধ্যে আপনারা যে পিডিএফটা পাবেন ওখানে আপনারা আপডেটেড সলিউশনটা পেয়ে যাবেন। আমার মতে এইটাই ঠিক আছে, যে উনি যেটা বললেন যে ভ্যারিয়েবলের ক্ষেত্রে জিনিসটা প্রযোজ্য না। ঠিক আছে? হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। এখানে তো আমরা যে পার্সন পিয়ন দিয়ে একটা নিউ একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে না? আচ্ছা তা আমরা তো জানি নিউ যদি একটা অবজেক্ট ক্রিয়েট করি তখন আইআইবিটা আবার কাজ করে। হুম। তা আমাদের এখানে তো আইআইবি কাজ মানে প্রিন্ট ও করার আচ্ছা আচ্ছা, অবজেক্টের জন্য না না না, এইভাবে কাজ করে না। আপনি যেটা বলছেন না যে আইআইবি ইয়ার জন্য কাজ করে, অবজেক্টের জন্য, অবজেক্টের জন্য কাজ করে না। মেইন মেথড থেকে যখন কল করা হয় তখন প্রথমেই আমাদের এই যে ইনস্ট্যান্স যে ব্লকটা, ঠিক আছে, সেই ব্লকটা প্রথম না রান মেন হয়ে যাবে। ভাইয়া, মেন হ্যাঁ বলেন। মেথডটা কল করার সময় মানে ওটা তো স্ট্যাটিক ব্লকের ক্ষেত্রে স্ট্যাটিক ব্লকটা আগে প্রিন্ট করবে, তারপরে মেন মেথড ফাংশনের ভিতরে ঢুকবে, মেথডের ভিতরে ঢুকবে, এরকম সিস্টেম। কিন্তু আইআইবির ক্ষেত্রে তো অবজেক্টের সাথে আইআইবি রিলেটেড না। হুম। অবজেক্ট ক্রিয়েট করলে আইআইবি কাজ করবে, মানে ফার্স্ট জয়টা অবজেক্ট করবো আইআইবি ততবার কাজ করবে। বিষয়টা কি আসলে এরকম? আমার জানা মতে তো এরকমই। না, এরকম না আসলে। আমার যতদূর মনে পড়ে, বুঝছেন, আপনার ব্লকটা শুধুমাত্র একবারই এক্সিকিউট হবে, এই এই ব্লকটা, ঠিক আছে, শুধুমাত্র একবারই এক্সিকিউট হবে অবজেক্ট ক্রিয়েট করার সময়, মানে অবজেক্ট ক্রিয়েট করার আগে যে কোনো, মানে বারবার এটা কল হবে না। এখানে যে জিনিসটা আপনি বলছেন না যে এটা তো ভাই প্রত্যেকবার, একটা অবজেক্টের জন্য একবার ক্রিয়েট করবে, কিন্তু অবজেক্ট এখন দুইটা, তো না না, দুইটা তো একটা দুইবার। অবজেক্টের জন্য ওইভাবে তো হিসাব করা হয় না যে মানে মানে প্রত্যেকবার অবজেক্টের জন্য এটা প্রিন্ট হইতেছে, বিষয়টা এরকম না। মানে এই মেথডটা কল করার পরে, আপনার মেইন মেথড কল করার পরে প্রথমেই আপনার যখন পার্সন, আচ্ছা আপনি যে জিনিসটা বলতেছেন যে এটা বারবার প্রিন্ট হবে কিনা প্রত্যেকবার মেথডের জন্য, আমি তো জানি যে এইভাবে কাজ করে না। আপনাদের যে স্লাইডটা ছিল, ঠিক আছে, ওখানে কি এইভাবে বলা ছিল? আপনি কি দেখছেন, জিনিসটা খেয়াল করছেন, বা আপনাদের কি ক্লাসে এরকম বুঝাইছে যে এটা বারবার প্রিন্ট হবে? হ্যাঁ, এমন আমার টিচার তো এভাবে বললো।
আচ্ছা, কোড তো আপনি করছে এরকমই হয়। একটা কাজ করেন, আপনি স্লাইডে যাইয়া কষ্ট করে একটু দেখেন, ঠিক আছে? আমি কোড করছি এরকম, মানে আইবি তে তো অনেক কোড করলাম, আউটপুট তো এরকম আসতেছে বারবার। তাই আউটপুটটা মানে অবজেক্ট ক্রিয়েট করলে আমার আইবিটা কাজ করতেছে, যতবার অবজেক্ট ক্রিয়েট করবো ততবার কাজ করবে। ঠিক আছে, তাহলে একবার দেখি। জাস্ট আ মিনিট, আমার একটু সময় দেন। আমি কোডটা রান করে দেখাইতেছি, জাস্ট আ মিনিট, তাহলে বুঝবো যে আসলে এরকমই কিনা। আমাদের যে কোডটা ছিল সেটা হচ্ছে যে আমি 13 জাভা person S name public person, okay, static person this dot name m person, এটা হচ্ছে আমাদের টেস্ট ক্লাস, তাই তো? টেস্ট নামে দিছি। ওকে, টেস্ট ক্লাস টেস্ট প্যাকেজ। এখানে পার্সন হবে। পার্সন, ওকে। আমি সরি, আসলে জাভা অনেক আগে করছি যে সব ভুলে গেছি সিনট্যাক্স। আচ্ছা, এই যে দেখেন, দেখছেন 3121 এখানে কিন্তু 3টা একবার ইন্টেলিজ আইডিয়াতে তো মানে আমার 312 তারপর 311311 দিচ্ছে। ইন্টেলাইজেতে এরকম দেখাচ্ছিল। হ্যাঁ, আমি এখন মানে রান করলাম। আচ্ছা, বুঝতে পারছি, তাইলে হয়তো এটা আমাদের ইয়াতে হ্যান্ডেল করে না। ইন্টেলাইজেতে আপনি কি জাভা জাভা ফাইল ক্রিয়েট করে করছেন? জি জি জি। আচ্ছা শুনেন, এইটা যেহেতু আমাদের কি বলে আমাদের নেটবিনসে কাজটা করে নাই, ঠিক আছে, তাহলে আপনারা ধরে নেন যে এইভাবে করলেই হবে, ঠিক আছে? এই জিনিসটা আপনাদের মানে কি বলে শুধুমাত্র এই অবজেক্ট ওরিয়েন্টেডই কাজে লাগবে, ঠিক আছে? মানে জাভাতে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আমার মনে হয় এইভাবে কোনো কিছু করতে হয় না, বা এটার অত একটা প্রয়োজন পড়েও না। আর আপনি যেটা বললেন, ঠিক আছে, আমি এইভাবে কখনো লক্ষ্য করে দেখি ভাইয়া নাই। ভাইয়া ভাইয়া, বলেন বলেন। এখানে মনে হয় একটু ভুল আছে, আপনি স্ট্যাটিক লাগাচ্ছেন ইয়ার আগে, আইবির আগে, জন্য এরকম হচ্ছে। স্ট্যাটিক, কোডটাতে একটু যাবেন। হ্যাঁ, একটু এই যে স্ট্যাটিক ওয়ার্ডটা আসছে এজন্য এমন হচ্ছে। এবার রান করেন। আচ্ছা, সিস্টেম আউট প্রিন্ট এলএন
ও স্ট্যাটিকের জন্য তাহলে কি একবার হচ্ছে? হ্যাঁ, যে এখন দেখেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি ঠিক বলছেন, সরি মাই মিস্টেক। তাহলে আমাদের 312 করানোর পরে দেন আবার 31টা প্রিন্ট করবে, ঠিক আছে? সরি মাই ব্যাড, আমি আসলে ভুল করে ফেলছি জিনিসটা। তাহলে এইখানে যে যে ওয়ানটা, আমাদের এখানে যে ওয়ানটা, ওখানে স্ট্যাটিকের জন্য এটা দেখাচ্ছিল না? স্ট্যাটিকের জন্য, হ্যাঁ এখানে মানে স্ট্যাটিক ছিল, স্ট্যাটিকটা প্রথমে একবার কাজ করে আর এরপরে একবার কাজ করে না। পরে আর কাজ করে না, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আর আইআইবি যেটা, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকবার অবজেক্ট ক্রিয়েট করার পরে এটা কল করে। জি ভাই। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের প্রথম পার্সনের জন্য এটা 3 প্রিন্ট হবে, দেন আমাদের হচ্ছে 1 2, আমাদের প্রথম ব্লকের জন্য মানে প্রথম অবজেক্টের জন্য কাজগুলো করার পরে দেন আমাদের পরের অবজেক্টের জন্য আমাদের এই ব্লকটা আবার কাজ করবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এর জন্য আবার 3 প্রিন্ট হবে। ঠিক আছে, থ্যাংক ইউ শুধরে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি এখান থেকে 3টা হবে প্রিন্ট। দেন আমাদের পরে যেখানে ছিলাম পার্সন 1 এ আমাদের প্যারামিটার লেস যেটা 1 সেটা প্রিন্ট হবে। আচ্ছা ঠিক আছে, প্রিন্ট হওয়ার পরে দেন আমাদের পরের লাইন যেটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন s1 s ডট s ডট sটা যেটা ছিল 13 ছিল, 13টা প্রিন্ট হবে। দেন আমাদের পি পি ডট এস, ঠিক আছে, এই যে পি ডট এস যেটা, এস হচ্ছে আমাদের এটাকে আবার সেট করে দিচ্ছে 11, দ্যাট মিনস আপডেটেড ভ্যালু হচ্ছে পি ইকুয়াল টু 11। এটা করে দেওয়ার পরে নেক্সট লাইনে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন দিলে পার্সন এস, দ্যাট মিনস আমাদের যে এস 11হ্যালো, আপনার কথা আসতেছে না ভাই। হ্যালো ভাই, কথা আছে না?
হ্যালো, কথা শোনা যাচ্ছে? আহ আমি মোবাইল থেকে লগ ইন করছি, আবার পিসিতে হচ্ছে আমার মানে পিসি রিস্টার্ট নিয়েছিল, তো পরে এখন মাইক্রোফোন কাজ করতেছে না এখানে। তা আমি ফোন থেকে জয়েন করছি আর পিসি থেকে স্ক্রিন শেয়ার দিতেছি, ঠিক আছে? তো সবাই একটু কনসিডার করে নিয়েন কষ্ট করে, আর আমি ওখান থেকে কন্টিনিউ করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে 3 1 2 3 13 এই পর্যন্ত আমাদের আউটপুটটা শো করছে। শো করানোর পরে দেন আমাদের পিএস ছিলাম, পিএস 11 সেট করে দিছি। দেন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন পারসন এস, মানে আমাদের নতুন যে আপডেটেড ভ্যালু ওইটা হচ্ছে আমাদের প্রিন্ট করবে 11। এই মোটামুটি হচ্ছে আমাদের আউটপুটটা। হ্যাঁ, ঠিক আছে, এখন কথা। আচ্ছা, ঠিক আছে। মানে ঝামেলা হয়ে গেছে যে আমার পিসি অফ হয়ে গেছে। পিসি অফ হয়ে গিয়ে এখন মানে মাইক্রোফোন কাজ করতেছে না, হেডফোন কাজ করতেছে না। এখন মানে ফোন থেকে আর কি কথা বলতেছি, আর পিসিতে স্ক্রিন শেয়ার করতেছি আর কি। তো মানে কোশ্চেন 3 তে এইটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট, ঠিক আছে? কোশ্চেন 3 এর জন্য মানে এইটাই অ্যান্সার। এগুলো হচ্ছে আমাদের রাফ, ঠিক আছে? এই জিনিসটা আপনারা করে নিলে সুবিধা হবে আপনাদের জন্য, আউটপুটটা শো করানোর জন্য সুবিধা হবে। তাছাড়া আপনারা যদি মনে হয় যে এটা না করে আপনারা আউটপুট দেখাতে পারবেন, তাহলে শুধুমাত্র অ্যান্সার হচ্ছে এতটুকুই, ঠিক আছে? আপনারা এটা কোনো ম্যান্ডেটরি পার্ট না, এটা আপনারা চাইলে করতে পারেন, না করলেও কোনো প্যারা নাই। এখন আপনাদের উপর ডিপেন্ড করে। এখন কোশ্চেন 3 নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, যেহেতু কোনো কোশ্চেন নাই তাহলে আমি ধরে নিচ্ছি কোনো কোশ্চেন, কেউ কোশ্চেন করতেছে না, তাহলে কোশ্চেন নাই। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনটা যেটা হচ্ছে কোশ্চেন 2 3 4। আচ্ছা, কোশ্চেন 4 যেটা হচ্ছে মানে এই কোশ্চেনটা, এইরকম কোন কোশ্চেন দেখলে আপনারা আসলে ঘাবড়াবেন না, ঠিক আছে? এই কোশ্চেনটা মানে জাস্ট কোশ্চেনটাই লেন্দি, ঠিক আছে? এটার অ্যান্সারটা খুব একটা বড় না। আমি কোশ্চেনটা পড়ছি একটু আগে, জয়েন করার আগে, তখন দেখলাম যে মানে কোশ্চেনটা ইজি আছে, ঠিক আছে? কোশ্চেনটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নাই। আপনারা জাস্ট জিনিসটা দেখবেন যে কোশ্চেনটা শুরু থেকে একবার রিড করবেন। আপনাদের যদি অ্যান্সার করার টাইমে মনে হয় যে হ্যাঁ কোশ্চেনটা আমি পারবো না বা আমার মানে সময় অনেক টাইম কনজিউম করবে, তাহলে আপনারা জিনিসটা স্কিপ করে লাস্টের জন্য রাখবেন, দেন এটা অ্যান্সার করবেন, ঠিক আছে? আচ্ছা, জাস্ট আ মিনিট, আমাকে একটা মিনিট সময় দেন, আমি একটু হ্যালো, কথা ক্লিয়ার না আমার? সরি, আমার আসলে মানে মাইকে খুব ঝামেলা করতেছে, তো এই কারণে আমি বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি। আচ্ছা, যেটা আমি কন্টিনিউ করতেছিলাম যেখানে যে
কোশ্চেন 4 এ। হ্যাঁ, তো এরকম একটু লেন্দি টাইপের কোশ্চেন দেওয়া হবে আপনাদের, মনে করেন যে কনফিউজ করার জন্য, যে আসলে মানে কোশ্চেনটা অনেক বড়, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? কোশ্চেনটা প্রথমে রিড করে নেবেন যে দেওয়া আছে এখানে, সাপোজ দ্যাট you visit a village market where fresh vegetables are fishes are sold there, আচ্ছা প্রফিট ইজ ইট কস্ট টোটাল হাবি যাবি এখানে কিছু দেওয়া আছে, যে এখানে যে একটা টেবিল দেওয়া আছে, ঠিক আছে? টেবিলটা হচ্ছে যে ফুড আইটেমের একটা টেবিল, একটা কলাম টাইপ টি, ঠিক আছে? এখানে হচ্ছে যে মানে আসলে কি টাইপের, এটা হচ্ছে স্পিনাক, কলিফ্লাওয়ার, কার্প, মিডিয়াম, স্মল, ওকে। দেন প্রোডাকশন কস্ট, আচ্ছা সি, পার কেজি, ঠিক আছে? প্রোডাকশন কস্ট হচ্ছে আমাদের কেজিতে দেওয়া। দেন হচ্ছে প্রফিট অফ Z%, ঠিক আছে? এখানে হচ্ছে যে আমাদের প্রফিট অ্যামাউন্টটা দেওয়া আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি টেবিলটা, যে টেবিলটা আমাদের ফলো করতে হবে কোডটা করতে গেলে। The class food item that includes type T, production cost C, and profit Z as public variable and a method find price is given as follow. তো এইখানে হচ্ছে আমাদের এই যে ফুড আইটেম যে ক্লাসটা পাবলিক ক্লাস, সেই ক্লাসটা এখানে দেওয়া আছে। আর এইখানে হচ্ছে আমাদের একটা গেট প্রাইজের মেথড দেওয়া আছে, ঠিক আছে? ওকে, দেন আমাদের পরে যেটা বলা আছে, নেক্সট টু ডেরাইভ ক্লাসেস ভেজিটেবল এন্ড ফিশ আর গিভেন, মানে ফিশ ক্লাস দেওয়া আছে একটা ভেজিটেবল ক্লাস দেওয়া আছে, যে দুইটাই কিনা আবার এক্সটেন্ড করতেছে ফুড আইটেমকে। দ্যাট মিনস আমাদের এই গেট প্রাইজের যে মেথডটা আছে এইটা নিয়ে কাজ করতে হবে আমাদের এই ভেজিটেবল আর ফিশের এই দুইটার প্রাইস নিয়ে, ঠিক আছে? এই যে এখানে কিন্তু আমাদের প্রফিটটা দেওয়া আছে, দেন হচ্ছে আমাদের এই যে ভেজিটেবল আর ফিশের যে সেকশনটা, এই যে এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে, সবই আপনাদের এখানে ভিতরেই দেওয়া আছে, বুঝছেন? এই যে ফাংশন, দেন আমাদের মানে মেথড, প্যারামিটারের মধ্যে যে যে মানে আইটেম গুলো আছে সেগুলোর আবার ভ্যালু কিন্তু দেওয়া আছে। এই জিনিসটা আসলে অযথাই দিছে আমি যেটা দেখলাম, ঠিক আছে? যাই হোক, আমরা পড়তে থাকি, যদি মনে হয় যে হ্যাঁ এটা কোনো কাজে লাগবে তাহলে আমরা এটা ইউজ করব, আদারওয়াইজ আমাদের কোড যদি এখানে এটা দিয়েই হয়ে যায় তাহলে তো হলোই। আচ্ছা, তো এখানে আমাদের ভেজিটেবল ক্লাসে একটা প্যারামিটার দেওয়া আছে, সরি একটা কি বলে মেথড দেওয়া আছে, যেটা হচ্ছে ভয়েড, কোনো রিটার্ন টাইপ নাই, ওকে। পাবলিক কোনো কিছু রিটার্ন করবে না, আচ্ছা। পাবলিক ভেজিটেবল স্ট্রিং, এখানে একটা কনস্ট্রাক্টর দেওয়া আছে, ঠিক আছে? আর হচ্ছে পাবলিক ক্লাস ফিশ এক্সটেন্ড ফুড আইটেম, এখানে হচ্ছে আমাদের সেট প্যারামিটার নামের একটা কি বলে, মানে এইখানে হচ্ছে আমাদের এই কনস্ট্রাক্টর নিচে দেওয়া আর মেথড হচ্ছে উপরে দেওয়া, ঠিক আছে? এই যে আগের গুলোতে দেখলাম যে মেথড নিচে ছিল, প্যারামিটার উপরে ছিল, একই, এটা কোনো ইস্যু না। আচ্ছা, এখন যে মেইন কোশ্চেন সেটা হচ্ছে যে নাও অ্যাজ এ প্রোগ্রামার টেস্ট দ্য অ্যাবভ ক্লাসেস ইন দ্য মেইন মেথড ইন এ নিউ ক্লাস my test by finding your total purchase price. If you buy 3 kg fish of type small and 2 kg vegetable of type cauliflower. এটা হচ্ছে কোশ্চেন চেঞ্জ। দেন বলছে যে মেক টু অবজেক্ট অফ ফুড আইটেমস, ওকে। দুইটা অবজেক্ট বানাইতে বলছে, যেটা হচ্ছে আমাদের মেইন মেথডে বানাতে হবে, অ্যান্ড ইউজ দ্য চাইল্ড ক্লাস রেফারেন্স টু এ ফুড আইটেম ক্লাস অবজেক্ট, ঠিক আছে? তো আমাদের ফুড আইটেম ক্লাস অবজেক্ট হিসেবে আমাদের এইখানে দুইটা আর কি চাইল্ড ক্লাসকে রেফার করতে হবে। দেন কল অ্যাপ্রোপ্রিয়েট মেথড, সেট প্যারামিটার আর হচ্ছে গেট প্রাইস, মানে সবই এখানে বলে দেওয়া আছে, একদম স্ট্রেট ফরওয়ার্ড, যে আপনাদের মেইন ক্লাসে বানাতে হবে এবং মেইন ক্লাসে কি কি করতে হবে। মানে আপনাদের এখানে টেকনিক্যাল থিঙ্কিং বা মানে কোনো সৃজনশীল চিন্তা আলাদাভাবে তেমন কিছু করতেই হবে না, এখানে জাস্ট দেওয়াই আছে কি কি করতে হবে, আপনারা জাস্ট ওইভাবে ইমপ্লিমেন্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, তো 3 কেজি ফিশ অফ টাইপ স্মল, ঠিক আছে? তো স্মল এর যে ফিশ, ঠিক আছে, এই যে এটা হচ্ছে এইখানে, আর হচ্ছে 2 কেজি ভেজিটেবল অফ টাইপ কলিফ্লাওয়ার, এই যে কলিফ্লাওয়ার কোথায় আছে, এই যে ভেজিটেবল কলিফ্লাওয়ার। প্রোডাকশন কস্ট, এটা হচ্ছে আমাদের কস্টটা, ঠিক আছে? কত কেজিতে কত কস্ট সেটা আমরা ক্যালকুলেট করে বের করব এই যে গেট প্রাইজের মাধ্যমে। তো মোটামুটি এইখানে যেটা দেখলাম, আচ্ছা ঠিক আছে।
ওকে, তো আমাদের যেটা এখন করতে হবে সেটা হচ্ছে যে আমাদের মেইন ক্লাসটা বিল্ড করতে হবে। মেইন ক্লাসটা কিভাবে করব? সেটা হচ্ছে যে মাই টেস্ট। আচ্ছা, তাহলে এটা আমরা নিয়ে যাই ওই পাশে। আচ্ছা, তো এইখানে প্রথমে যেটা বলা আছে যে লেখা তো দেখা যাচ্ছে তাই না? এখানে প্রথমে যেটা বলা আছে সেটা নাও অ্যাজ এ প্রোগ্রামার টেস্ট দ্য অ্যাবভ ক্লাস। আচ্ছা, মেইন অ্যাট দ্য মেইন, ঠিক আছে। তাহলে আমরা মেইন ক্লাসটা বানাবো, ক্লাসের নাম হবে আমাদের মাই টেস্ট, ঠিক আছে। আপনারা সুন্দর মতো লিখে নিয়েন, আমি জাস্ট মানে লিখে যাচ্ছি আর কি, ঠিক আছে। সুডো কোড টাইপের আমি জাস্ট লিখে যাচ্ছি। তো এটা হচ্ছে পাবলিক মাই ক্লাস মাই টেস্ট, ঠিক আছে। মাই টেস্ট নামের আমার একটা ক্লাস খুলবো। ক্লাস খোলার পরে এখানে যেটা বলছে, আচ্ছা আমরা আগে মেইন মেথডটা দিয়ে নেই, ঠিক আছে। সেটা হচ্ছে পিএসভিএম দিয়ে আমাদের হচ্ছে স্ট্রিংস আর্গস দিয়ে আমরা মেথডটা দিব। মেথডটা দেওয়ার পরে দেন হচ্ছে আমাদের এখানে বলছে যে ফাইন্ডিং ইয়োর টোটাল গোল পারচেস প্রাইস। আচ্ছা ঠিক আছে, এটা পারচেস করতে বলছে। দেন বলছে মেক টু অবজেক্ট অফ ফুড আইটেম, মানে আমাদের ফুড আইটেমের দুইটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা ফুড আইটেমের দুইটা অবজেক্ট আগে ক্রিয়েট করি, ঠিক আছে। ফুড আইটেম, আচ্ছা আমার মনে হয় এইখানে হবে না পুরো লেখাটা, আমিও এই পাশে লিখি। আচ্ছা, এখানে হচ্ছে মাই টেস্ট আর হচ্ছে আমাদের পিএসভিএম ভাইয়া নেটবিনসে করলেই ভালো হতো না? নেটবিনসে কোডটা করে দিব সেটা। জি স্যার, জি ভাই। নেটবিনসে করলে আবার তো ওই কোডও তুলতে হবে। আচ্ছা ঠিক আছে, চলেন করি নেটবিনসেই। নেটবিনসে আমরা যেটা, আচ্ছা টেস্ট ডট জাভাতে দেখি। পাবলিক ক্লাস, এখানে হচ্ছে আমাদের ক্লাস নেম হচ্ছে টেস্ট, আর হচ্ছে আমাদের পিএসভিএম, ঠিক আছে। পিএসভিএম দিলে দেন হচ্ছে আমাদের কোশ্চেনে যেটা বলা ছিল সেটা হচ্ছে যে দুইটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে যেটা কিনা ফুড আইটেম থাকবে এন্ড ইউজ দ্য চাইল্ড ক্লাস রেফারেন্স, ঠিক আছে। মানে আমাদের দুইটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে ফুড আইটেমের, এন্ড দুইটা রেফারেন্স টানতে হবে, সেটা হচ্ছে চাইল্ড ক্লাস, একটা হচ্ছে আমাদের ভেজিটেবল আর একটা হচ্ছে আমাদের ফিশ। আচ্ছা তাহলে চলেন আমরা এটা করে ফেলি। তো আমাদের এই দুইটা অবজেক্ট ক্রিয়েট করতে বলছে, ঠিক আছে। দেন অবজেক্ট ক্রিয়েট করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আচ্ছা চাইল্ড ক্লাসের রেফারেন্স টানতে বলছে টু এ ফুড আইটেম ক্লাস অবজেক্ট। আচ্ছা দেন অ্যাপ্রোপ্রিয়েট মেথড। আচ্ছা এখন আমরা এখানে তো ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো আমাদের যে অবজেক্টটা ক্রিয়েট করব সেই অবজেক্টে আমরা প্যারামিটারে থ্রু কি পাঠাইতে পারি, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কোয়েরি। এখন আমাদের যে চাইল্ড ক্লাসে পাঠাইতে বলছে রেফারেন্স, তো চাইল্ড ক্লাসে কনস্ট্রাক্টর কি কি আছে সেটা আমরা আগে খেয়াল করি। কনস্ট্রাক্টর আছে একটা হচ্ছে আমাদের স্ট্রিং টাইপ পাঠাতে হবে ভেজিটেবলে, আর ফিশেও ঠিক সেম স্ট্রিং টাইপ পাঠাতে হবে। এখন এইখানে কথা হচ্ছে যে আমরা কি পাঠাবো এখানে। আচ্ছা এইখানে আমরা পাঠাবো হচ্ছে
এই যে দেখেন এইখানে আমাদের কিন্তু টাইপ দেওয়া আছে টি, ঠিক আছে? এই যে দেখেন আমরা স্ট্রিং টি এখানে আমাদের যে টাইপ, সেই টাইপ দুইটা কিন্তু এখানে বলে দেওয়া আছে যে 3 কেজি ফিশ অফ টাইপ স্মল, ঠিক আছে? আর এইখানে হচ্ছে 2 কেজি ভেজিটেবল অফ টাইপ কলিফ্লাওয়ার। একটু খেয়াল করলে আপনারা দেখবেন সেটা হচ্ছে যে আমাদের যে এইখানে দুইটা মেথড আছে, ঠিক আছে? সেই মেথডে কিন্তু এই যে কলিফ্লাওয়ার আর হচ্ছে আমাদের যে স্মল, এই দুইটা স্ট্রিং কিন্তু হ্যান্ডেল করছে ওরা ভিতরে অলরেডি, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের কোনো কাজ নাই, এখানে আমাদের হাত দেওয়ার কিছু নাই, এখানে কিন্তু ওরা দুইটা হ্যান্ডেল করে রাখছে। জাস্ট আমাদের কি করতে হবে, স্মল পাস করতে হবে, দেন কলিফ্লাওয়ার পাস করতে হবে। এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আমরা কি পাস করতেছি, ঠিক আছে? তাহলে আমরা যদি নেটবিনসে আবার আসি, তাহলে আমরা অবজেক্টটা ক্রিয়েট করে ফেলি। ফিশের জন্য হচ্ছে নিউ ফিশ, প্যারামিটারে ফিশের যেটা ছিল সেটা ছিল আমাদের কি, স্মল ছিল, স্মল। আচ্ছা, আর আমাদের এখানে হচ্ছে নিউ ভেজিটেবল, আর হচ্ছে এখানে প্যারামিটারে কোনটা পাস করা ছিল, প্যারামিটারে পাস করতে হবে আমাদের কলিফ্লাওয়ার। আচ্ছা, CAUL কলিফ্লাওয়ার, সরি FL। আচ্ছা, কলিফ্লাওয়ার আমরা কলিফ্লাওয়ার পাস করলাম আর স্মল পাস করলাম, ঠিক আছে? এখন এই দুইটা পাস করার পরে আমাদের যে কাজ, ঠিক আছে, আমরা এখান থেকে কি বলে অবজেক্ট ক্রিয়েট করলাম, দেন আমরা এটা পাস করলাম। পাস করার পরে প্রথমে ফিশের জন্য কোথায় হ্যান্ডেল করবে, এখানে এসে রেফারেন্সটা এখানে কনস্ট্রাক্টরে যাবে, ঠিক আছে? যাওয়ার পরে দিস ডট টি ইকুয়াল টু টি। আচ্ছা, দিস ডট টি এখানে আছে, ওকে। আচ্ছা, তো এই যে কনস্ট্রাক্টর থেকে আমাদের যে মেথডে যাবে এটা কিন্তু কোথাও লিখে দেওয়া নাই, এই জিনিসটা কি খেয়াল করছেন কেউ? এখানে কিন্তু আমাদের যে কনস্ট্রাক্টর, জাস্ট কনস্ট্রাক্টরটা লেখা, আমাদের কিন্তু মেথড কল করা নাই, ঠিক আছে? তো মেথডটা আমরা কিন্তু এইখানে কল করে দিতে পারি চাইলে, এই যে এটা নিচে দিয়ে জাস্ট আমরা এখানে সেট প্যারামিটার মেথড হচ্ছে আমাদের হলো প্যারামিটারলেস, তাহলে সেট প্যারামিটার আমরা এটা দিয়ে জাস্ট এই জায়গাটায় আমরা লিখে দিলেই হচ্ছে সেট প্যারামিটার, ঠিক আছে? সেট প্যারামিটার লিখে দিলে আমাদের এই কনস্ট্রাক্টরটা কল হবে, এই মেথডটা কল হবে। মেথডটা কল হলে এখান থেকে কি পাস হচ্ছে আমাদের, যে এই স্ট্রিংটা দেখবে, এই যে টি তো আমাদের সেট হয়ে গেছে অলরেডি। টি কি সেট হয়েছে, ফিশের জন্য সেট হয়েছে স্মল, এই যে স্মল চেক করবে যে ইফ টি ইকুয়াল টু স্মল কিনা, প্রথমে এখানে দেখবে হবে না কাজ, দেন এখানে দেখবে স্মলে, এই মিডিয়ামে কাজ হবে না, তারপরে যখন এলসি তে লাস্টে যাবে স্মল, তখন এই লাইনটা এক্সিকিউট হবে ফিশের জন্য, ঠিক আছে? এই যে এই লাইনের জন্য, ওকে। দেন আমাদের এইখান থেকে ভেজিটেবল কল করব। হ্যাঁ হ্যাঁ বলেন ভাই। ওনারা তো বলছে আমরা একটা মাই টেস্ট নামে একটা ক্লাস নিব, ওইটার মধ্যে মেইন মেথডের ভিতরে কাজ করতে হবে। তা আমরা তো আচ্ছা, ভাই এক্সটেন্ড মানে চাইল্ড ক্লাসে তো আমি কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। এখন এইটার যেটা করতে পারেন, ঠিক আছে, এইটার আমি কোশ্চেন দেখে মনে হয়েছে যে এখানে একটা জিনিস মিসিং আছে, এটা কিন্তু অবশ্যই মিসিং আছে, ঠিক আছে? যে সেট প্যারামিটার এটা কল না করলে কল হবে না কখনোই, আর এটা ইরর দিবে। তো এইটা আপনারা যেটা করবেন, এরকম যদি কখনো মিসিং কোনো ইনফরমেশন থাকে বা কোশ্চেনে যদি সমস্যা হয়, সেটা আপনাদের যে টিচার, সেটা ক্লাস ভিজিটে আসবে, এক্সাম ভিজিটে, তখন তাকে জিজ্ঞেস করবেন যে স্যার আমাদের কি শুধু মেইন মেথডটা লিখলেই হবে নাকি এগুলোও আমাদের হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? তখন সে যেটা বলবে সেটাই, সে যদি বলে যে শুধু মেইনটা লিখলেই হবে, তাহলে মেইনটা লিখলেই হবে। এইখানে সবকিছুই ঠিক আছে, আমি দেখলাম যে জাস্ট এই যে প্যারামিটারটা দেওয়া নাই, মানে মেথডটাকেই কল করা নাই। এখন মেথড কল না করলে মেথড কিভাবে এক্সিকিউট হবে, তাই না? আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এখান থেকে মেথডটা, এই যে এখানেও সেম, এখানেও মেথডটা এখান থেকে কল করতে হবে। এটা আপনার ফ্যাকাল্টিকে জিজ্ঞেস করে নেবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, দেন এইখান থেকে যে জিনিসটা হ্যান্ডেল করলো যে কলিফ্লাওয়ার, এখান থেকে, আচ্ছা ঠিক আছে, সি ইকুয়াল টু 25, আচ্ছা হ্যান্ডেল করলো।
এখন আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে বলছে যে 3 কেজি ফিশ আর হচ্ছে 2 কেজি ভেজিটেবল, এইটা আমাদের পারচেজ প্রাইস, মানে আমরা 2 কেজি আর 3 কেজি যে টোটাল কিনলাম এইটা হচ্ছে আমাদের প্রাইসটা শো করাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মাই টেস্টে আমরা শো করাবো। এখন এটা কেমনে করাবো? এখন এটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওই যে আমরা ইনহেরিটেন্সের দ্বারা করতে পারি যে আমরা অবজেক্ট বানাইছি কার কার, অবজেক্ট বানাইছি হচ্ছে আমাদের চাইল্ড ক্লাসের অবজেক্ট, তাই না? হ্যাঁ, এই যে চাইল্ড ক্লাসের অবজেক্ট বানাইছি ফিশ আর ভেজিটেবলের। তো চাইল্ড ক্লাস ধরেই আমরা কল করব। চাইল্ড ক্লাস ধরে কাকে কল করব? এই যে গেট প্রাইসকে কল করব। গেট প্রাইসকে কল করলে দেন আমরা প্যারামিটারের থ্রু এই যে 2 কেজিটা সেন্ড করে দিব। এখানে দেখেন এই যে ডাবল অ্যামাউন্ট, এটা দ্বারা কিন্তু এখানে হ্যান্ডেল করে দিছে, আমাদের কোনো কিছু করতেই হইতেছে না এখানে এক্সট্রা করে। ঠিক আছে, এখানে সবকিছু ওরা করেই দিছে, জাস্ট আমাদের কি করতে হবে যে প্যারামিটারের থ্রু এটা মেইন মেথড থেকে পাঠাতে হবে আমাদের কেজিটা। ঠিক আছে, এটা কেমনে বুঝলাম? কারণ এইখানে আমাদের কেজি দেওয়া আছে, এখানে কিন্তু কোনো অ্যামাউন্ট দেওয়া নাই, তাই এইটা আমাদের রিডই করতে হইতেছে না যে এটা আসলে কি প্রাইস পাঠাইতে হইতেছে আমার অ্যামাউন্ট নাকি কেজিটা পাঠাইতে হইতেছে। এখানে দেখলে অনেক সময় কনফিউজড হয়ে যেতে পারি যে এখানে তো গেট প্রাইস মেথড আছে, তার মানে এখানে আমাদের হয়তো প্রাইসই সেন্ড করতে হবে, কিন্তু এইখানে কিন্তু আমাদের 3 কেজি আর 2 কেজি বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা অ্যামাউন্ট পাঠাবো কিসের? যে আমরা কত কেজি কিনছি সেইটা আমরা পাঠাবো। ঠিক আছে, তাহলে ফিশের জন্য 3 কেজি আর হচ্ছে আমাদের ভেজিটেবলের জন্য 2 কেজি। তাহলে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেন আমাদের হচ্ছে টোটাল প্রাইস চাইছে না, আচ্ছা পারচেজ প্রাইস। আচ্ছা, তো আমরা এই দুইটাকে প্লাস করে দিতে পারি। আচ্ছা, আমার যতটুকু মনে পড়ে এটা সিনট্যাক্সে আমরা যদি একটা আচ্ছা ইন্টিজার টাইপের একটা টোটাল প্রাইস ডিক্লেয়ার করলাম, দেন হচ্ছে আমাদের ফিশ ডট আমাদের প্যারেন্ট ক্লাসের মেথডটা কি ছিল? প্যারেন্ট ক্লাসের মেথডটা ছিল আমাদের হচ্ছে গেট প্রাইস। তা আমরা গেট প্রাইসের থ্রু ডট অপারেটর দিয়ে আমরা গেট প্রাইসের থ্রু আমরা ওই অ্যামাউন্টটা পাঠিয়ে দিব। মানে অ্যামাউন্ট বলতে হচ্ছে আমাদের যে কত কেজি ফিশ। ঠিক আছে, আমাদের ফিশের কেজি ছিল হচ্ছে কত? ফিশের কেজি ছিল 3 কেজি, ফিশ 3 কেজি কিনছি, তাহলে আমরা 3 কেজি এখান থেকে পাঠিয়ে দিব। তো আমরা এইখানে জাস্ট প্রিন্ট করে টোটাল প্রাইসটা আমরা এখানে ক্যালকুলেট করে নিলাম আগে, যে টোটাল প্রাইস কত। টোটাল প্রাইস হচ্ছে আমার ফিশ ডট গেট প্রাইস, এটা গেট প্রাইস রে দিলে গেট প্রাইস হ্যান্ডেল করে দিবে। আর হচ্ছে আমাদের এখানে হচ্ছে ভেজিটেবল ডট গেট প্রাইস মানে 2 কেজি, 2 কেজি সেন্ড করলে ও 2 কেজিটা হ্যান্ডেল করে ওখানে এইখানে রিটার্ন করে দিবে। তো এইখানে রিটার্ন করবে আর এখানে রিটার্ন করবে, করার পরে সেই দুইটাকে আমরা এখানে ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন এটা ইন্টিজার হইতে পারে বা ডাবলও দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। এখানে ডাবল দিয়ে দিলাম, ডাবল বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, কারণ এইখানে মানে বিগ অ্যামাউন্ট আসতে পারে বা কোনো দশমিক ভ্যালু আসতে পারে। আচ্ছা, যদি আমাদের টেবিলে কোনো দশমিক ভ্যালু আমি দেখি নাই, তারপরও আচ্ছা, তো ডাবলটা দিয়ে এটা আমাদের হ্যান্ডেল করে দিল। দেন টোটাল প্রাইসে আমাদের কি করলো? অ্যাসাইন করে দিল, আমাদের এই দুইটাকে যোগ করে টোটাল প্রাইসে দিয়ে দিল। দেন আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিয়ে আমরা এই টোটাল প্রাইসটা কি করলাম? আচ্ছা, এখানে মনে হয় কমা না, এখানে মনে হয় প্লাস হবে। আচ্ছা, তো টোটাল প্রাইসটা আমরা এখান থেকে বের করে নিলাম। তো বের করে নিলে আমাদের কোশ্চেনে দেখি আর কোনো কিছু চাইছে কিনা। নাও টেস্ট দ্য অ্যাবভ ক্লাসেস মেইন মেথড এন্ড নিউ ক্লাস ফাইন্ডিং ইওর টোটাল পারচেজ প্রাইস। আচ্ছা, টোটাল পারচেজ প্রাইস ইফ ইউ বাই 3 কেজি 2 কেজি কলিফ্লাওয়ার। এটাই আমাদের এখানে, আর কোনো কাজ নাই। এটাই হচ্ছে আমাদের মেইন ক্লাসের বা মেইন মেথডের যে
কোয়েরিটা ছিল, ঠিক আছে? এইটাই হচ্ছে এতটুকু, জাস্ট এতটুকু লিখে দিলেই আমাদের আনসার, আর কোনো কিছুই করতে হইতেছে না। মানে কোশ্চেনটা এত বড় ছিল আর অ্যান্সারটা হচ্ছে জাস্ট এই এতটুকু লিখলেই আমাদের হয়ে যাচ্ছে। আর আমরা এটা নিয়েই কত টেনশন, মানে অনেক সময় টেনশন করি। বিশেষ করে আমাদের টাইমে যে কোশ্চেনটা হয়েছিল 231-এ, সেই কোশ্চেনটা অনেক লেন্দি ছিল। মানে স্যার আমাদের বলেই দিছিল যে তোমাদের কোশ্চেনটা অনেক লেন্দি হবে, ঠিক আছে? মানে আমার যতদূর মনে আছে, তো তখন আমরা কোশ্চেনে যাওয়ার পরে দেখি যে স্টাপলার পিন মেরে 3টা বড় বড় পেজ দিয়ে দিছে, জাস্ট 3টা বড় বড় পেজ। এত বড় পেজ দেখে তো পুরো ভয় পেয়ে গেছি। মানে 1-1.5 পৃষ্ঠার এক একটা কোশ্চেন, 2 পৃষ্ঠার কোশ্চেনও মনে হয় ছিল এরকম, যতদূর মনে পড়ে আমার। তো 2 পৃষ্ঠার কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু ঠিক এই টাইপেরই ছিল, যে দেখেন এই কোশ্চেনটা কত বড়, কত কিছু লেখা আছে, জাস্ট শুধুমাত্র টাইম কিল করতেছে আর কিছুই না। টাইম কিল করতেছে আর এই অ্যান্সারটা হচ্ছে আমাদের ঠিক এই এতটুকু, আর কোনো কিছুই না। তো এই মোটামুটি কোশ্চেন 4 এর অ্যান্সার এটাই। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? টু এর অ্যান্সার এটা, 3 এর অ্যান্সার ওটা ছিল। 2 তে একটু কনফিউশন ছিল আমাদের, সেটা আমি ভাইয়া, সলভ করে হ্যাঁ হ্যাঁ বলেন। সেট প্যারামিটার জি বলেন। এই সেট প্যারামিটারটা মানে সেট প্যারামিটার আমরা ঠিক করি। আচ্ছা, তারপর আপনার কথা অনেক আটকে আটকে আসতেছে, বোঝা যাচ্ছে না। এভাবে শোনা ভাই, আপনি তো নিজেকে মিউট করে দিচ্ছেন। হ্যাঁ মাহফুজ, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা বলেন। সজীব ভাই কিছু এখানে বলতেছিলেন? না না, আমি আফতাব। ও আচ্ছা, আফতাব, হ্যাঁ বলেন। ভাই এখানে সেট প্যারামিটারের মধ্যে আমরা তো টি কে পাস করিনি। তারপর ওইখানে ইফ টি ইজ ইকুয়াল টু ক্র্যাপ, এরকম কোনটার থ্রি কথা ইজ ইকুয়াল বলতেছেন? টু ফোন নাম্বার কোয়েশ্চেনে। আচ্ছা, 4 নাম্বার কোথায়? ফোন নাম্বারের মধ্যে সেট প্যারামিটার যে আমরা সেট প্যারামিটার যে কল করেছিলাম, ওটার মধ্যে আমরা তো আচ্ছা, টি কে পাস করিনি। টি কে পাস টিকে, করিনি, তারপর টি, ওই যে হ্যাঁ, স্ট্রিং টি, টিকে আমরা হুম এখনো স্ট্রিংটাকে পাস করিনি। পাস না হুম। করে আমরা ওইখানে ইফ এর মধ্যে টি ইজ ইকুয়াল টু কার্প ইজ হলে এরকম। And এটা কি মানে টিকে কি পাস করতে লাগতো? ও, টিকে পাস করতে লাগতো কি না? না, টিকে জি এইখান ভাই। থেকে পাস করতে হইতো না, ঠিক আছে? আচ্ছা, 1 মিনিট, জাস্ট 1 মিনিট। আপনি যেটা বলতেছেন যে টি কে পাস করতে হবে কিনা, টি, না, টি কে আমরা কেন পাস করব? টি তো এখানে এইখানে হ্যান্ডেল করতেছে, আমরা কোথায় পাস করব বলতেছেন? ও আচ্ছা, টি, সেম ক্লাসের ভিতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা ভাই, সেম ঠিক। ক্লাসেই তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন আছে 1, 3 আর 4 নিয়ে? আচ্ছা ঠিক আছে, কারো যদি কোনো কনফিউশন না থাকে তাহলে আমরা সেশনটা এখানে শেষ করতেছি। আর হচ্ছে কোশ্চেন 2, এটা হচ্ছে আপনারা যারা যারা জয়েন করছেন, যেখান থেকে জয়েন করছেন, যেখানে লিঙ্কটা পাইছেন, ঠিক আছে, সেই গ্রুপে বা আপনাদের ইনবক্সে আপনাদের পাঠিয়ে দেওয়া হবে
একটা পিডিএফ আকারে, ঠিক আছে, এটার অ্যান্সার গুলা, যে কোশ্চেন 1 এর অ্যান্সারটা বা কোশ্চেন 2 এর 3 এর 4 এর সবগুলো একটা পিডিএফ আকারে পাঠিয়ে দেওয়া হবে। তো আপনারা ওইখান থেকে জিনিসটা ক্লিয়ার করে নিতে পারবেন, ঠিক আছে। তো এইখানে মোটামুটি সবগুলো এরকম ছিল। আর তো দেখায় দিলাম।